দেখো ভাই, আহামরি কঠিন কোশ্চেন তোমাদের আসবে না। হুম। যা ডব্লিউপিএসআই দেবে খুব অঙ্ক সোজা আসে জানো, তা অত আসে না। 1.5 ঘন্টা টাইম এনাফ টাইম পাবে, ওই জন্যই কাট অফটা বেশি যায় 1.5 ঘন্টা বলে। দেখো ভাই, টাইম অ্যান্ড ডিস্টেন্স এর অঙ্ক করতে গেলে আমাদের কিছু পার্ট জানতে হবে। কি পার্ট জানতে হবে? একটা ডি, ডি ফর ডিস্টেন্স। টি ফর টাইম, হ্যাঁ। হচ্ছে তো, ক্লাস তো প্রত্যেকটা রেকর্ড হয়। কেন, তোমার কি ক্লাস করতে অসুবিধা এখন নাকি? দেখো, পরে দেখবে, তাই হবে, চাপ নেই। রাত্রে দিয়ে দেবো, চাপ নেই। ডি ফর ডিস্টেন্স, টি ফর টাইম, এস ফর স্পিড, এগুলো মাথায় রাখতে হবে। ডিস্টেন্স মানে হচ্ছে কতটা দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব হবে। এবার দেখো, কিছু কিছু ক্ষেত্রে ডিস্টেন্স বলে দেবে এরকম, আর কিছু কিছু ক্ষেত্রে বলবে একটা ট্রেনের দৈর্ঘ্য বা একটা সেতুর দৈর্ঘ্য এমন থাকবে। তো মাথায় রাখবে, যাদের দৈর্ঘ্য আছে আর দুটো জিনিসেরই দৈর্ঘ্য থাকে, দুটোরই যোগফল হবে মোট ডিস্টেন্স। আর যার দৈর্ঘ্য নেই, যেটার দৈর্ঘ্য আছে সেটা হবে ডিস্টেন্স, এটা মাথায় রাখবে। আর টাইম এন্ড স্পিড, এগুলো সম্পর্কটা কি বলছে, টাইম এবং স্পিডের সঙ্গে যদি আমি গুণ করি, তাহলে এদের গুণফলটা নাকি ডিস্টেন্সের সমান হয়। তার মানে ডিস্টেন্স ইকুয়াল টু কি, টাইম ইন্টু স্পিড। এবার এখান থেকে শুধু টাইম যদি করতে চাই, এ পাশে গুণাকার মানে ও পাশে গেলে ভাগাকার, তার মানে সময় বের করতে গেলে ডিস্টেন্স বাই স্পিড দিয়ে ভাগ করবো। সিমিলারলি এ পাশে যদি আমি স্পিড রাখি আর ও পাশে তাহলে টাইম, এ পাশে গুণাকার ও পাশে ভাগাকার হয়ে যাবে। তার মানে ডিস্টেন্সকে যখন আমি টাইম দিয়ে ভাগ করব, দেন পেয়ে যাবো আমি স্পিডটাকে। ক্লিয়ার? এটা মাথায় রাখতে হবে। নেক্সট আসো, নেক্সট পার্টে দেখো, আরেকটা জিনিস দেখো ভাই, মাথায় রাখবে যখন ডিস্টেন্স ফিক্স থাকবে, ফিক্স মানে বুঝো তো, বা ডিস্টেন্স চেঞ্জ নেই, একই ডিস্টেন্স যখন থাকবে, তখন টাইম এর রেশিও স্পিড রেশিওর উল্টো হয়। টাইমের রেশিও স্পিড রেশিওর কি হবে ভাই? উল্টো হবে। তার মানে বলতে পারি, যদি টাইম, দুটো ট্রেনের টাইমের রেশিও রয়েছে ধরো 3:5, ঠিক আছে, তো ডিস্টেন্স ফিক্স থাকে, আর সেক্ষেত্রে কি হয়ে যাবে, এটা 5:3 হয়ে যাবে স্পিডটা, এটা উল্টে যাবে। তাহলে দেখা গেল টাইমের উল্টো হবে স্পিড, বা স্পিডের উল্টো হবে টাইম, যখন ডিস্টেন্স ফিক্স থাকে। এবার দেখো, যদি দেখা যায় যে স্পিড ফিক্সড আছে বা টাইম ফিক্সড আছে, তখন কি হয় বলতো, তখন স্পিডের রেশিওটাই ডিস্টেন্সের রেশিও হিসেবে কাজ করবে। এগুলো একটু মাথায় রাখবে। দেখো ভাই, সোজা অঙ্ক ডিস্টেন্স বা এটার অঙ্ক খুবই সোজা। আর একটা পার্ট মাথায় রাখতে হবে, যখন একটা ডিস্টেন্সকে একটা ট্রেন বা একজন ব্যক্তি এই দিক দিয়ে যাচ্ছে আর একটা এই দিক দিয়ে, তার মানে কি বিপরীত অভিমুখ, একজন এই দিকে যাচ্ছে আর একজন এই দিকে, তার মানে কি একে অপরের দিকে, একে অপরের দিকে মানে কি বিপরীত দিক কিন্তু। আর একই দিকে কথাটা যদি থাকে, তার মানে দুটোই একই দিকে, মাথায় রাখবে। তার মানে বিপরীত দিক বা একে অপরের অভিমুখে যদি বলে, তাহলে দেখো ভাই, স্পিডটা যোগ হয়। কি হবে? স্পিডটা যোগ হবে। কারণ এ এই দিকে আসছে, এই দিকে আসছে, তাই দুটোরই স্পিড যোগ হচ্ছে, মানে দূরত্বটা যখন কমছে, তার জন্য স্পিডটা কমায়। আরেকটা দেখো, একই দিকে যখন যাবে দুটো বস্তু বা দুটো ট্রেন যাই বলুক না কেন, তখন রিলেটিভ স্পিড বলে এটাকে, কত হবে? বিয়োগ হবে। ব্যাস, এইটুকু মাথায় রাখলে আমি এবার তোমাদের ডিস্টেন্স আর টাইম বা সময় দূরত্বের যে অঙ্কগুলো দেওয়া আছে, আশা করি ক্লিয়ার উদ্ধার করে দিতে পারবো। চলো এবার অঙ্কে প্রথম অঙ্ক কি বোঝো? আচ্ছা, আর একটা পার্ট শিখিয়ে নি। দেখো, এখানে পাবে তুমি কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার, তার মানে কি কিলোমিটার পার আওয়ার মানে কি ভাই? 1 ঘন্টাতে 1 কিলোমিটার, তাই তো? সেরকম হতে পারে, বা এরকম কোনো বিষয় নেই যে 1 ঘন্টাতে 1 কিলোমিটার হবে, তা না। কিলোমিটার পার আওয়ার মানে কি, ঘন্টাতে কত কিলোমিটার যাচ্ছে। আরটা হবে কি, মিটার পার সেকেন্ড, মানে 1 সেকেন্ডে কত মিটার যাচ্ছে। একটা হচ্ছে 1 ঘন্টাতে কত কিলোমিটার গেল, এটা হচ্ছে গতিবেগ। আবার একটা হচ্ছে 1 সেকেন্ডে কত মিটার গেল, এটা হচ্ছে গতিবেগ। এবার অঙ্ক বলছি, যদি আমি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে আমার কত গুণ করতে হবে? 5/18 গুণ করলে আমরা কি পেয়ে যাব? বোঝা গেল? মিটার পার সেকেন্ড পেয়ে যাবো। তাহলে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে যেতে চাই, তাহলে কিলোমিটার পার আওয়ারের সঙ্গে আমরা 5/18 গুণ করলে মিটার পার সেকেন্ড পেয়ে যাবো। এবার কখনো কখনো আমাদের দেখা যাবে যে মিটার পার সেকেন্ড থেকে আমাকে কিলোমিটার পার আওয়ারে আসতে হবে, আসবে। তাহলে মিটার পার সেকেন্ডের সঙ্গে যখন আমি 18/5 গুণ করব, তখন আমি পেয়ে যাব কি ভাই? কিলোমিটার পার আওয়ার। এটা কিন্তু মাথায় রাখবে, মুখস্থ রাখবে, ঠিক আছে? আর এটা কেন হয় বলতো, দেখাচ্ছি। আচ্ছা,
আচ্ছা কিলোমিটার, তাই তো? কিলোমিটার মানে কিলোমিটারকে মিটারে করছি, কিলোমিটার মানে কত মিটার ভাই? 1000 মিটার। পার সেকেন্ড, সরি আওয়ার, আওয়ার এই পার মানে তো ভাগ, তাহলে আওয়ার মানে কত ঘন্টা? 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে কত সেকেন্ড? 3600 সেকেন্ড। কেন হয় দেখিয়ে দিচ্ছি এবার। তাহলে দুটো শূন্য দুটো শূন্য আউট, 5 2 10, 18 2 বুঝতে পারলে কেন হয়? 5 বা 18 কেন গুণ করতে হয়? ক্লিয়ার করতে পারলাম? সিমিলারলি মিটার পার সেকেন্ড থেকে যখন আসে তখন উল্টোটা গুণ করতে হবে, ব্যাস এটুকু মাথায় রাখো। এবার অঙ্কের দিকে এগোই আমরা। চলো ভাই দেখো কি বলছি। একই ট্রেন গতিবেগ বলছে 180 কিলোমিটার। একটু আগে যেটা বললাম সেটাই বলে দিয়েছি। তাহলে ভাই একটু বড় করে নিই, মোটা কালি করে নিই, তোমাদের সুবিধা হবে। আচ্ছা দেখো ভাই, এখানে 180 কিলোমিটার পার ঘন্টা তোমার গতিবেগ দিয়েছে, মিটার পার সেকেন্ড মানে কত গুণ করতে হবে দেখালাম। কত গুণ করতে হবে? 5/18 গুণ। 18 দিয়ে কাটলে এটা কত হবে? 18 কে 18 মানে 10। তাহলে মিটার পার সেকেন্ডে কত আসলো? 50 মিটার পার সেকেন্ড এলো। কত নম্বর অপশন? এগুলো কিন্তু তোমাকে বোধগম্যতার জন্য, কখনো কখনো এরকম অঙ্ক পেয়ে যাবে ইজিলি। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট দেখে নেবো। 54 কিলোমিটার পার ঘন্টা, দেখে একই টাইপের অঙ্ক। 5/18 গুণ করলে 3 8 54, কি হয়েছে? দেয় ভাই, দেয় না, কি বলেছে দেখো এগুলো। এগুলো দেখো, আরআরবি কলকাতা, এটা কিসে এসছে? এসএসসি সিজিএল এর মতো অঙ্কে এসছে, তাহলে তোমার না দেওয়ার কি আছে ভাই? বুঝতে পেরেছো? চলো, একটা দুটো খুব ইজি থাকে ভাই অঙ্ক। বলছে দেখো 3 দাগ, একটি গাড়ির সেকেন্ড, বলছে গাড়ির সেকেন্ডে 15 মিটার দূরত্ব যায়, তার মানে কি মিটার পার সেকেন্ডে দূর আছে, তাহলে 15 মিটার পার সেকেন্ডে দেওয়া আছে এটা। এবার এখান থেকে গতিবেগকে কি করতে হবে? কিলোমিটার পার আওয়ার। দেখো গাড়িটির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, ঘন্টায় কত কিলোমিটার মানে কিলোমিটার পার আওয়ার। তো কিলোমিটার পার আওয়ার মানে কি? 18/5 দিয়ে গুণ করা, তাহলে 3 5 15, তাহলে কত হয়ে যাবে? 3 8 54 হয়ে যাবে। সেটা শিখে গেছো, তাই 54। একই টাইপ যদি থাকে আর করবো না ওগুলো। 4 দাগ কি বলছে? একটি গাড়ির গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা, 40 কিলোমিটার দূরত্ব করতে দেখো এইবার দেখো কত মিনিট সময় লাগবে, টাইম চাইছে ভাই। কি চেয়েছে? টাইম চেয়েছে, তাই তো? তাহলে দেখো 40 কিলোমিটার পার ঘন্টা ডিস্টেন্স, আর আমরা শিখে আসলাম ডিস্টেন্স কে যখন স্পিড দিয়ে ভাগ করবো, এটাও কিলোমিটার এটাও কিলোমিটার আছে, কোনো অসুবিধা নেই। 50 কিলোমিটার পার আওয়ার যদি ভাগ করি, তাহলে 4/5 ঘন্টা। কি? 4/5 ঘন্টা, কিন্তু অ্যান্সার চেয়েছে কি বাপু? মিনিটে। আচ্ছা ঘন্টাকে মিনিট করতে গেলে কত গুণ করতে হবে? 60, কারণ 1 ঘন্টাতে 60 মিনিট হয় তাই। তাহলে এবার দেখো কি হচ্ছে, 5 যদি ভাগ করি, 5 12 তে 60, তাহলে 4 12 তে কত হয়ে যাবে ভাই? 48 মিনিট ইজ দা রাইট অ্যান্সার, যেটা অপশন বি তে রয়েছে। নেক্সট চলো, এখানে কি বলছে দেখো, এক ব্যক্তি সাইকেলে 150 মিটার দূরত্ব 25 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে ডিস্টেন্স বলে দিল তোমার কত? 150 মিটার, কিন্তু পয়েন্ট টু বি নোটেড। আর 25 সেকেন্ডে অতিক্রম করছে, টাইম বলে দিল কি? সেকেন্ডেই আছে, কোনো অসুবিধা নেই। 25 সেকেন্ড, ভেরি গুড। এবার কি বলছে বাপু? তার গতিবেগ প্রতি ঘন্টায় কিলোমিটারে চেয়েছে, মানে কি? কিলোমিটার পার আওয়ারে চেয়েছে। তাহলে আগে দেখে নেবো, দেখো তাহলে ডিস্টেন্স কে যখন আমি গতিবেগ পেয়ে যাবো, দেখো ডিস্টেন্স রয়েছে 150 আর সময় রয়েছে 25, তাহলে ডিস্টেন্স যখন সময় ভাগ করবো আমি স্পিড পেয়ে যাব। এটা কি? মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড দেখে চেয়েছে কি? কিলোমিটার পার আওয়ার। কিলোমিটার পার আওয়ার পেতে গেলে আমরা কত গুণ করি? 18/5 দিয়ে, তাই তো? আচ্ছা তাহলে 25 দিয়ে কাটলে কত হবে? 6 হবে। ঠিক আছে, তাহলে 6 25 150 হয়, তাহলে কি দেখো এদিকে, তাহলে কথা হচ্ছে এদিকে 6 18 কত হবে? 6 18 78। হাউ ইজ পসিবল? 6 18 78 হয় কবে থেকে ভাই? 4 18 72 হলে 6 18 78 হবে? 108 হবে বাবা। তাহলে 108/5, তাহলে 108/5 মানে 216। একটা এক দশমিক 21.6 ইজ দা রাইট অ্যান্সার। অপশন 21.6 আসতো, অবশ্যই রাখবে। কি ভাগ করে কি গুণ করলে ভাই তুমি 78? চলো নেক্সট। 6 14 84 হয় রে বাবা, 6 13 78। হ্যাঁ, চলো নেক্সট দেখো। 6 কি বলছে? এক ব্যক্তি 5 কিলোমিটার/ঘন্টা বেগে হেঁটে 15 মিনিটে একটি সতী অতিক্রম করলো, ভেরি গুড। আচ্ছা সেতুটির দৈর্ঘ্য কত মিটার? দেখো একটা সিম্পল লজিক, এখানে মিনিট দেওয়া আছে, এখানে কিলোমিটার দেওয়া আছে, আমার অ্যান্সার চেয়েছে দেখো কত মিটার, তাহলে আমরা মিটারে কনভার্ট করতে পারি। তাহলে আমরা বলতে পারি, এক যেহেতু মিনিট আসলে মিনিট করতে পারি,
আচ্ছা, 1 ঘন্টা মানে কত মিনিট? 60 মিনিট। আমরা বলতে পারি তো 60 মিনিটে কত যাচ্ছে? 5 কিলোমিটার। মিটারে অ্যান্সার চেয়েছে মানে কি লিখতে পারি? 5000 মিটার লেখা যায় ভাই? তাই বলো আগে, লেখা যায় কিনা তাই বলো। যাবে কি? যাবে, যাবে, যাবে একদম, লিখতেই পারি। এইবার দেখো বলছে 15 মিনিট, তাহলে এটাকে 15 মিনিটে কত যাবে? সিম্পল লজিক দাও, কিছু করার দরকার নেই। এখানে কত কি হয়েছে? 4 ভাগ হয়েছে, তাই তো? 60কে 4 দিয়ে ভাগ করলে 15, তাহলে এটাকেও 4 দিয়ে ভাগ করে দেয়, চলে আসবে। এগুলো বোঝো তো নাকি? তাহলে 4×25 মানে 125, আসবে কত? 1250। অপশন ডি। বোঝো? না বুঝলে ভাই কি করবে? অপনয়ন করো না ভাই, যে কি 60 মিনিটে যাচ্ছে 5000, তাহলে 15 মিনিটে কত? সেই একই গল্প, ঠিক আছে? 1250 আসবে। নেক্সট, এগুলো অপনয়ন বাচ্চাদের জিনিস। সারদা কি বলছে? 100 মিটার দূরত্ব দৌড়াতে এ এর 27 সেকেন্ড লেগে গেল, ভেরি গুড, এবং বি এর 30 সেকেন্ড সময় লেগে গেল। এ বি কে কত মিটারে হারায়? সিম্পল লজিক বোঝো ভাই। তাহলে দেখো এখানে ডিস্টেন্স ফিক্স আছে। আমি একটু আগে কি বললাম? ডিস্টেন্স যদি ফিক্স থাকে তাহলে সময়, সময়ের উল্টো কি হবে? কি হবে? সময়ের উল্টো হবে গতিবেগ। তাহলে দেখো এ বি কে কত মিটারে হারায়, এ বি কে কত মিটারে হয়, তাহলে আমরা দেখতে পাচ্ছি এইচ টু বি এর সময় লেগেছে একটা 27 সেকেন্ড 100 মিটার যেতে, এর লেগেছে 30 সেকেন্ড। তাহলে বলতে পারি এ 27 সেকেন্ড লাগিয়েছে আর এ লাগিয়েছে 30 সেকেন্ড। এটা দিয়ে আসলে টাইমের রেশিও। ডিস্টেন্স তো 100 মিটারই, আর ডিস্টেন্স যখন ফিক্স থাকছে তখন তাদের উল্টোটা হয়ে যাবে কি? একটু আগে তো বললাম, স্পিডের রেশিও। এখান থেকে ওই 3 দিয়ে কাটছে, 3×9 = 27, 3×10 = 30। এবার দেখো, তাহলে এইখানে একটা সিম্পল লজিক বোঝো। তার মানে দেখা যাচ্ছে এ যখন 10 মিটার যাচ্ছে, এ তখন 9 মিটার, তাহলে কতটুকুতে হারছে? তার মানে বলতে পারি এ যখন 10 মিটার মানে এ জিতে গেছে, তাহলে 10 মিটারে গেছে। আমি যদি মনে করো 10 মিটারে যে রান হয়, তাহলে 10 মিটার রান হলে কত কত হারছে? 10 মিটারে 1 হারছে, তাহলে 10 মিটারে 1 হারছে, তাহলে 10-এ 1 হারলো, তাই তো? তাহলে 100-তে কত হারবে? সিম্পল। কত মিটার অ্যান্সার? 10 মিটার। বুঝতে কার অসুবিধা ভাই এখনো পর্যন্ত? নেক্সট দেখো, একটি বাস 72 কিলোমিটার/ঘন্টা গতিবেগে চলে, ভেরি গুড, 72 কিলোমিটার/ঘন্টা নিয়ে চলছে বাসটা। কোন দূরত্ব 15 ঘন্টা অতিক্রম করলো, তাহলে কোনো একটা নির্দিষ্ট দূরত্ব 15 ঘন্টাতে অতিক্রম করলো, টাইমটা দিল 15 ঘন্টা/কিলোমিটার। সেই দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে? সিম্পল লজিক ভাই, পারবে না? দেখো, তাহলে মোট ডিস্টেন্স দেখো, প্রথমে আগে মোট ডিস্টেন্স বের করো। মোট ডিস্টেন্স সময় কি, এটা পরে ভুলে যাও। প্রথমে মোট ডিস্টেন্স এই পর্যন্ত করো। মোট ডিস্টেন্স কত হবে? মোট ডিস্টেন্স সমান সমান জানি আমরা গতিবেগ ইনটু টাইম। এটা কি পেলাম? টোটাল ডিস্টেন্স কতটা গেছে। এইবার বলছে সময়, টোটাল ডিস্টেন্স পেলাম এখন এইটা। আর লাগবে যদি 12 কিলোমিটার বা 12 ঘন্টায় যাই, তাহলে গতিবেগ কত বাড়াতে হবে? সিম্পল লজিক দেখো, তাহলে এই সময় দিয়ে ভাগ করলে আমরা গতিবেগ পেয়ে যাবো। এবার ডিস্টেন্সও পেলাম, 72 × 15 করলাম, মোট ডিস্টেন্স পেলাম। আর সেই ডিস্টেন্সকে যখন আমি টাইম দিয়ে ভাগ করবো 12 ঘন্টা, তাহলে কত মানে গতিবেগ নিয়ে চলছে সেটা আমি পাবো। তাহলে এখানে যদি ভাগ করি 6 × 12 কত? 72। 6 × 12 যদি 72 হয়, তাহলে 6×15 90 কিলোমিটার গতিবেগ নিয়ে এখন চলছে। অ্যান্সার কি চাইছে? অতিক্রম করতে হলে গতিবেগ কত বাড়াতে হবে। তাহলে আগে ছিল 72, এখন যাচ্ছ তুমি 90-এ, তাহলে কতটা তুমি বাড়ালে ভাই? তুমি বলবে 18 কিলোমিটার বাড়ালাম, ঠিক কিনা? ক্লিয়ার আছে? না বুঝতে পারলে জিজ্ঞাসা করবে। নেক্সট, শুনতে পাচ্ছ তোমার কথা নাকি? রেসপন্স না করলে কিছু বলা যাবে না কিন্তু। 9 কি বলছে? দুই ব্যক্তি, 18 কিলোমিটার দূরবর্তী, 18 কিলোমিটার দূরবর্তী স্থান, মানে ডিস্টেন্স বলছে 18। দূরবর্তী স্থান থেকে একই সময়ে 2.5 কিলোমিটার/ঘন্টা, 2 কিলোমিটার গতিবেগে পরস্পরের দিকে, পরস্পরের দিকে মানে কি? বিপরীত দিকে। একই দিকে না কিন্তু, আর বিপরীত দিকে হলে কি হয় বললাম ভাই? যোগ হয়। তাহলে মোট ডিস্টেন্স 18, আর রিলেটিভ স্পিড যেহেতু একে অপরের দিকে মানে বিপরীত দিকে, তাহলে যোগ হবে, তাহলে 2 কিলোমিটার আর 2.5 কিলোমিটার হয়ে যাবে 4.5 কিলোমিটার। তাহলে আমরা ডিস্টেন্সকে যখন টাইম দিয়ে ভাগ করব কি পাবো? সময় পেয়ে যাব। পয়েন্টটা তুলে দিয়ে ওপরে একটা 10 দিয়ে দাও। বা যারা বুদ্ধিমান কি করবে? 4.5 দুগুনি 9, 9 দুগুনি 18, মানে 4 4.5 কত হবে?
4 4.5 হবে, 4 ঘন্টা অ্যান্সার করতে পারো। আর যারা বুঝবে, ঠিক আছে। কেটে যাচ্ছে, শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না বলো? কি যারা এখানে যে মানে যারা এখানে যে আটক কেমে আছে এখানে নেটওয়ার্ক কেটে যাচ্ছে দাদা। নেটওয়ার্ক কাটছে। দাদা। হ্যালো, বলো, শুনতে পাচ্ছি ভাই। দেখো যে হেডফোনে সেই চার্জ। বললাম কি এখানে দাদা, এখানে বললাম দাদা একাধিক যাবে তখন এরকম যোগ হবে না? কোনটা যোগ হবে? এখন দাঁড়াও। হ্যাঁ বলো, কি যোগ হবে না কি বললে? না দাদা, না দাদা, তখন যে বললাম দাদা এ দ্বারা সেম দিকে গেলে যোগ দ্বারা না, আর যদি সেম দিকে গেলে যোগ হয়, একই দিকে গেলে বিয়োগ হয় যে। অপোজিটে গেলে বিপরীত দিকে গেলে যোগ হবে, একই দিকে গেলে মাইনাস। ঠিক আছে দাদা, মানে দাদা এটা খাতায় দেখলাম তো তার জন্য। মুখস্থ করছে নাকি? দয়া দেখো দেখো তোমাদের অডিও শোনা যাবে, কিছু করার নেই। হেডফোনটাই চার্জ নেই, না নতুন নিয়েছি কিছু ইউজ করা বুঝতে পারছি না। ভালো হেডফোনটা তবে। চলো দেখি। এ এবং বি 12 কিলোমিটার, দেখো কি বলছে, 12 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে, পরস্পরের অভিমুখ মানে একটা এইদিকে একটা এইদিকে, মুখোমুখি, তার মানে এ ভাই মাইক্রোফোন অফ করো, অভিমুখে এসে 1 ঘন্টা 15 মিনিটে মিলিত হয়। এর গতিবেগ 4 কিলোমিটার হলে বি এর গতিবেগ কত? তাহলে দেখো এখানে এ আর বি এর গতিবেগের কি হবে, টোটাল হবে, যেটা আসবে সেটা বের করতে হবে, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা তাহলে রিলেটিভ স্পিডটা বের করি আগে। মোট ডিস্টেন্স কত বলছে? 12 বলে দিয়েছে। মোট ডিস্টেন্স আমাকে বলে দিয়েছে 12, আর এদিকে বলছে 1 ঘন্টা 15 মিনিট সময়। আচ্ছা 1 ঘন্টা 15 মিনিট মানে কত লিখতে পারি আমরা? ঘন্টায়? আরে ঘন্টায় লিখবে, ঘন্টায় লিখবে, ঘন্টায় আনসার আসে যেহেতু। ক লিখতে পারি? তাহলে 15 মিনিট মানে হচ্ছে কত? 1/4, তাই তো? বলতো নাকি এটা? 15 মিনিট মানে 1/4 বোঝো, কারণ 15 মিনিটকে ঘন্টায় পর্যন্ত করতে গেলে আমার 60 দিয়ে ভাগ করতে হয়। তাহলে 15কে 60 দিয়ে ভাগ করলে কত হবে? 15কে 15, 4 15 60, তার মানে 1/4। তাহলে 1 প্লাস 1/4, তার মানে হবে 4কে 4 5/4। তাহলে 5/4, নিচেই 4টা লিখা না লিখে কি উল্টে যায় যেহেতু, ওপরে লিখতে হয়। শিখিয়েছি বারে বারে নাকি? ঠিক বললাম তো? তাহলে এখানে কত আসছে? 4 12 48/5 আসছে। তাহলে 48/5 হচ্ছে তোমার গতিবেগ, ঠিক আছে? 48/5 গতিবেগ। তো এটাকে তুমি যদি মনে করো সামান্য ভগ্নাংশ থেকে করে নাও, তাহলে কত হবে এটা? দেখো 5 9 45, আর এদিকে 3 বাকি, মানে 9×3 হচ্ছে এই এক্সের ভ্যালু, মানে রিলেটিভ স্পিডের ভ্যালু। তাহলে এবার দেখো আমরা পেলাম যে এ আর বি এর রিলেটিভ স্পিডের যোগফল কত পেলাম? 9×3 হচ্ছে গতিবেগ। এবার এখানে দেখো এটা বলে দিয়েছে, তাহলে এ হচ্ছে 4, তাহলে এ যদি 4 হয় শুধু বি কত হবে? তে বিয়োগ করে দাও, তাহলে 9×3 থেকে 4 বাদ দিলে কত হবে? 5×3 থাকবে। বুঝতে পেরেছো? অপশন সি 5, সরি 3/5। আরেকবার বোঝা যেত? কোথায় সমস্যা বলো? বলতে হবে যে আমি এইখানে বুঝতে পারিনি, তবেই তো বুঝবে তুমি এখানে। হ্যাঁ তুমি অঙ্ক মনোযোগ দিয়ে দেখছো, বলো কোথায় বুঝতে পারোনি? ওভারঅল বুঝতে পারবেন এমন তো হবে না। কেন প্রথম থেকে বোঝাবো ভাই? তুমি পরে এসছো নিশ্চয়ই, তুমি তো বলবে যে দাদা আমি এইটা, দাদা আমি এইখানে বুঝতে পারিনি। 4টা কেন মাইনাস করলাম? আচ্ছা এই মানটা কিসের মান? এই মানটা কিসের মান? না এদের কোনো কথা নেই। একটু আগে আমরা কি শিখলাম? যে সময় বের করতে গেলে কি করছি? ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, তাই তো করছিলাম? ডিস্টেন্স বাই রিলেটিভ স্পিড, তাই করছিলাম তো? করলে সময় আসে। তাহলে এখানে দেখো সময় মানে এখানে কত ঘন্টা বলছে?
কত ঘন্টা বলছি, কথা নেই এদের। 1 ঘন্টা 15 মিনিট। তো কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করলে কত এসেছিল? 5/4। 5/4 ঘন্টা এসেছিল। 1/4 মানে হ্যাঁ 5/4 এসেছিল। তাহলে 5/4 ঘন্টা এসেছিল। তাহলে 5/4 ঘন্টা এসেছিল। তো তাহলে রিলেটিভ স্পিডটা তোমাকে বের করতে হবে রে বাবা। এই 4 কিলোমিটার তো দেওয়া আছে। রিলেটিভ স্পিড মানে কি? এ আর বি এর যোগফল। তাহলে এ আর বি এর যোগফলের থেকে যদি আমি এ আর বি এর মানটা বের করতে পারি, মানে এ আর বি এর যোগফল কেন বিপরীত দিকে যাচ্ছে রিলেটিভ স্পিডটা, তাহলে যোগ হচ্ছে, তাহলে ওদের যোগফলটা যদি বের করতে পারি, সেখান থেকে আমি এ এর ভ্যালুটা বাদ দিলে বি এরটা পড়ে থাকবে, সিম্পল। এই জন্যই তো আমি রিলেটিভ স্পিডটা বের করছি। তাহলে রিলেটিভ স্পিডটা কত এখানে? এখানে ডিস্টেন্স 12 আছে, আর এখানে হচ্ছে টাইমটা এইটা আছে। তাহলে আমরা শিখলাম তো যে ভাই, যে ডিস্টেন্সকে যখন আমি টাইম দিয়ে ভাগ করি কি পাই? তাহলে 5/4কে এখানে না লিখে 4টা উল্টে যায় যেহেতু, উপরে লিখে দিতে হয় ডাইরেক্ট। তাহলে কত আসলো? যে 48/5। 48/5 মানে রিলেটিভ স্পিডটা আসলো 9.3/5। তাহলে রিলেটিভ স্পিড মানে কি? একটা এই দিক দিয়ে আসলো, এই দিক দিয়ে আসলো, তাহলে যোগফল। তাহলে এ আর বি এর গতিবেগের যোগফল পেলাম এটা। তাহলে এ আর বি এর গতিবেগের যোগফল যদি এটা থাকে, তাহলে এদের মোটটার থেকে, এ আর বি এর মোটের থেকে আমি এরটা বাদ দিলে কারটা পড়ে থাকবে বলো? বিটটা পড়ে থাকবে। এ তো কিছু বোঝার আছে তো আবার। তাহলে 9.3/5 থেকে 4 বাদ দিয়ে দাও। তাহলে 9-এর থেকে যদি আমি 3 বাদ দিয়ে দিই কত হয়ে যাবে? 4 বাদ দিয়ে কত হবে? এটা হবে। পূর্ণ সংখ্যার থেকে বাদ দিলেই হয়ে যায়। কারণ আমরা এই 9.3/5ও যা, এদিকে 4ও তাই। ঠিক আছে, তাহলে এখানে দেখা যাচ্ছে আমার পড়ে থাকবে 5। হ্যাঁ বলো, কি বলছো ভাই? আরেক রকম ভাবেও করা যায় দাদা। বলো কিভাবে করতে চাইছো? 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 15 মিনিটে যদি 4 কিমি করে, এটাও হবে, 4 কিমি যদি স্পিড হয় তাহলে এটাও 5 হবে, কিমি। এটাও হবে, ঠিক বলেছো। তাহলে 1 ঘন্টা 15 মিনিট 4 ঘন্টা 15 মিনিটে কত কিলোমিটার যাচ্ছে সেই হিসেবে তো? হ্যাঁ 5 কিমি, আর 7 কিমি বাকি থাকছে। তাহলে 7 কিমি বাকি থাকছে। তাহলে 7 কিমি বাকি থাকলে আবার তোমাকে করতে হবে তো ওটা। 5/4। ঠিক আছে, আবার তোমাকে 5/4 করলে আবার তোমাকে 5/4 করতে হবে। তাহলে 5/4 মানে 4 7 28/5 আবার করতে হবে তোমাকে, সেই একই গল্প। একই ব্যাপার। হুম। চলো দেখো, দুই ব্যক্তি সাইকেলে চেপে 85 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে একই সময়ে এত কিলোমিটার পার ঘন্টা এত ঘন্টা গতিতে পরস্পরের অভিমুখে, সেই একই পরস্পর অভিমুখ মানে রিলেটিভ স্পিড দেখো দুটোই দেওয়া আছে, রিলেটিভ স্পিড যোগ হবে। তাহলে এখানে রিলেটিভ স্পিড কত? আরে বাবা, 10/12 22 কিলোমিটার পার আওয়ার, আর গতিবেগ বলেছে 85 কিলোমিটার দূরবর্তী আছে। পরস্পর অভিমুখে যাত্রা শুরু করে, যাত্রা শুরু 2 ঘন্টা 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? কিচ্ছু নেই ভাই, সিম্পল। তারা 3 ঘন্টায় কতটা দূরত্ব ক্যাপচার করবে? 3/7 কত? 66 ক্যাপচার করে ফেললো। তাহলে 85-র মধ্যে 66 ক্যাপচার করলো, তাহলে বাকি কত আছে? আর 19। সিম্পল, এই তো অঙ্ক। একজন এই দিক দিয়ে যাচ্ছে আর একজন এই দিক দিয়ে আসে, এসে টোটাল এদের এ আর এ মিলে 66 ক্যাপচার হয়ে গেছে 85-র মধ্যে। তাহলে বাকি যেটুকু আছে ওইটুকু তো পার্থক্য। নেক্সট, দুই বন্ধু সাইকেল চেপে একই স্থান থেকে একই সময়ে একই অভিমুখে, এবার কি বল দেখো, একই সময়ে একই অভিমুখে, তার মানে কি একই দিকে যাচ্ছে এবার। ঠিক আছে, তাদের গতিবেগ 25 কিলোমিটার পার ঘন্টা এবং 22 কিলোমিটার ঘন্টা হলে 5 ঘন্টা পর মধ্যে দূরত্ব। কিচ্ছু নেই ভাই, একই দিকে যখন যাবে রিলেটিভ স্পিড কী হবে ভাই? বিয়োগ হবে। একই অভিমুখ বা একই দিক একই বিষয়। তাহলে এখানে 3 কিলোমিটার পার আওয়ার, তার মানে হচ্ছে 1 ঘন্টাতে 3 কিলোমিটার যাবে। অ্যান্সারে চাইছে 5 ঘন্টাতে কত যাবে? তাহলে 5 ঘন্টাতে কত যাবে? 3×5 = 15 কিলোমিটার যাবে। অপশান ডি। নেট স্লো চলছে? চলো ভাই, কত দাগ করছিলাম গো? 12। আচ্ছা 12 দাগ করবো এবার, তাই তো? 12 দাগ করবো। দেখো কি বলছে, একজন, আজ এটা করে ফেললাম তো, তাহলে এটা হয়ে গেল ডি, বুঝতে পেরেছো? একই দিকে মানে। আর 13 দাগ করবো, দুই বন্ধু সাইকেল চেপে একই সময় দেখো কি বলছে, 72 কিলোমিটার দূরবর্তী, আরে বাবা এরা কারা? 72 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। পরস্পরের অভিমুখে মানে কি? একটা এইদিকে একটা এই দিকে।
আর একই একই অভিমুখ মানে দুটোই একই দিকে। আচ্ছা, পরস্পর অভিমুখী বলে মানে বিপরীত দিক। তাদের গতিবেগ 5 কিলোমিটার/ঘন্টা এবং 7 কিলোমিটার ঘন্টা হলে 8 ঘন্টায়, কিছু নেই ভাই। ঠিক আছে, তাহলে 8 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব কত হবে? একই রকম অঙ্ক। তাহলে রিলেটিভ স্পিডটা যখন পরস্পর বিপরীত দিকে যাচ্ছে তার মানে কি যোগ হবে, তাহলে 7 5 12, 12 যদি হয় তাহলে দেখো 12 ঘন্টায় মানে 12 কিলোমিটার যাচ্ছে প্রত্যেক ঘন্টাতে, তাহলে 8 ঘন্টায় কত যাবে বলো ভাই? 96 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছে। তাহলে 72 কিলোমিটার দূরবর্তী ছিল, সেখানে 76 কভার হয়ে গেছে, তার মানে কতটা দূরে গেছে একের উপর থেকে? 24। তাহলে 24 কিন্তু ওরা দৌড়ে চলে গেছে, একেবারে থেকে 24 কিলোমিটার দূরে এখন। তার মানে এই একটা ডিস্টেন্স ছিল, এখানে মনে করো মিলিত হলো হয়ে এদিকে চলে এসছে, আবার এদিকে, তাহলে এই ডিস্টেন্স হচ্ছে 24। নেক্সট, এক চোর 200 মিটার দূরে, এই সব অঙ্কগুলো কিন্তু আসে, পুলিশকে, আচ্ছা মিটার দূরে একজন পুলিশকে দেখে ছুটতে শুরু করে, পুলিশটিও তৎক্ষণাৎ চোরটিকে ধরার জন্য ছুটতে শুরু করে। চোর ও পুলিশের গতিবেগ যথাক্রমে 10 কিলোমিটার পার ঘন্টা এবং 11 কিলোমিটার পার ঘন্টা, 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব। সিম্পল, একটা সিম্পল জিনিস ভাবো ভাই, চোর যাচ্ছে তার পিছনে যাচ্ছে, তার মানে একই দিকে, কিন্তু আর একই দিকে মানে রিলেটিভ স্পিড কী হবে? বিয়োগ হবে। তাহলে এ 10 আর এ 11 যাচ্ছে পুলিশ, তার মানে 1 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ওদের রিলেটিভ স্পিড। এবার একে ডিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে, তবেই তো আমি টাইম পাবো, তাই না? এবার এখানে অঙ্ক কি বলছে তা বলছে না, অঙ্ক বলছে যে 6 মিনিট পর তাদের মধ্যে দূরত্ব কত হবে। তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে আছে ভাই, তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে মিনিটে যেহেতু 1 ঘন্টা মানে 60 মিনিটে যাচ্ছে, যেহেতু মিটারে আছে 1 কিলোমিটারকে 1000 মিটার বলবো। ওকে, এবার দেখো ভাই এখানে চেয়েছে কি 6 মিনিট, তাহলে 6 মিনিটে কত? সিম্পল, কত গুণ দেখো তো ভাই, কত ভাগ হয়েছে? 10 ভাগ হলে 6 হয়, তাহলে একেও 10 ভাগ করে দাও, 100। তার মানে ওরা 6 মিনিটে 100 চলে গেছে, কিন্তু মোট ডিস্টেন্স কত বলেছে দুজনের মধ্যে? 200। তাহলে 200টার ভিতরে 100 কভার করে ফেলেছে পুলিশবাবু, তাহলে এখনও তাদের মধ্যে দূরত্ব কত আছে? 100 মিটার, অ্যান্সার অপশনে। নেক্সট, কোনটা কি বলছে? দাদা বলছে ওই 60 দাদা বলো। বলছিলাম ওই যে 60টা কি করে এলো সেটা? এখানে ঘন্টায় 1 কিলোমিটার, এই কিলোমিটার পার আওয়ার মানে ঘন্টায় কিলোমিটার, তাহলে ঘন্টায় এখানে 11 কিলোমিটার যাচ্ছে, বুঝলে? তাহলে ঘন্টাই বলে দিয়েছে, রিলেটিভ স্পিডটা আমার 1 এসছে, 1 কিলোমিটার পার আওয়ার, তার মানেই হচ্ছে 1 ঘন্টাতে 1 কিলোমিটার। অ্যান্সার আছে মিটারে, ডিস্টেন্স দেওয়া মিটারে, আর এখানে সময় বলছে মিনিটে, তাহলে আমার মিনিট 1 ঘন্টা মানে 60 মিনিট, আর 1 কিলোমিটার মানে এখানে মিটার আছে মানে 1000 মিটার, তাই লিখছি যে 60 মিনিটে যাচ্ছে 1000, আর এখানে বলেছে 6 মিনিট পর, তাহলে 6 মিনিটে কতটা দূরত্ব অতিক্রম করছে, তাহলে 100 হচ্ছে। আর যারা বুঝতে পারবে না এই করবে, 60 মিনিটে যায় 1000, 100 কত? আর সব থেকে বেস্ট মেথড এই যে এখানে কত ভাগ হয়েছে? 10 ভাগ হয়েছে, তাহলে এটাকেও 10 ভাগ করে দেবো, সিম্পল। এবার বুঝতে পেরেছো? পড়াশোনা এইভাবে জীবনেও শিখতে পারবে না। এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে, 800 মিটার এগিয়ে যাওয়ার পর বি 15 মিটার পার সেকেন্ড বেগে, দেখো তার মানে এ 10 মিটার পার সেকেন্ডে বেগে যাত্রা শুরু করলো, করে সে কী করলো? 800 মিটার এগিয়ে গেল, এগিয়ে যাওয়ার পর বি এত মিটার পার সেকেন্ডে, আচ্ছা চলো 15 মিটার পার সেকেন্ডে একই অভিমুখে যাত্রা শুরু করে, কত সময় পর বি একে দেখো, তার মানে কি বুঝলে ভাই? যে প্রথম ব্যক্তি সে কিন্তু 800 মিটার অতিক্রম করে চলে এসছে, ঠিক আছে, এখানে ওর 10 কিলোমিটার গতিবেগ নিয়ে যাচ্ছে, আর একজন ব্যক্তি 15 কিলোমিটার পার গতিবেগ নিয়ে আসছে, তারপর একই দিকে যাচ্ছে। আচ্ছা, একই দিকে গেলে রিলেটিভ স্পিড কত হবে? ওদের মধ্যে ডিস্টেন্স পেয়ে গেলে 800, আর একই দিকে গেলে রিলেটিভ স্পিড কী হয় ভাই? বিয়োগ হয়। তাহলে 800 মিটার ডিস্টেন্স আর ওদের রিলেটিভ স্পিড কত? 5। এখানে দেখো এখানে কিন্তু মিটার পার সেকেন্ডেই আছে আর মিটারেই দেওয়া আছে, কোনো অসুবিধা নেই, তাহলে আমার কোনো গল্প নেই, সোজা হয়ে যাচ্ছে, কোনো কিলোমিটার পার নেই। তাহলে এখানে যদি হয় 5 করে, তাহলে এইবার আমি ডিস্ট্যান্সটাকে কভার করতে গিয়ে রিলেটিভ স্পিডে ভাগ করে টাইম পেয়ে যাবো, কারণ ডিস্ট্যান্স বাই স্পিড মানে টাইম,
তাহলে এখানে কত হচ্ছে 5 × 16 = 80, মানে 160 কি সেকেন্ড, এটা মিটার পার সেকেন্ডে যেহেতু তাই সেকেন্ড। তাহলে 160 সেকেন্ড কোথাও অ্যান্সার নেই, তাহলে 160 সেকেন্ডকে মিনিটে কনভার্ট করেছে, তাহলে সেটাকে আমি 60 দিয়ে ভাগ করব, তো দেখা যাচ্ছে 120 + 40 সেকেন্ড, তাই তো দুবার যায়, 60 × 2 = 120, আর এখনও পড়ে রয়েছে 40, তাহলে 40 সেকেন্ড, তাহলে বলতে পারি 2 ঘন্টা 40 সেকেন্ড। কোথায় আছে ভাই? অপশান ডিতে আছে। নেক্সট দেখো, এ এবং বি সাইকেল চেপে যথাক্রমে 20 মিটার পার সেকেন্ড, দেখো তার মানে কি 20 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 20 মিটার যাচ্ছে, এ এবং বি সাইকেল চেপে এটা যাচ্ছে, আর বি যাচ্ছে হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। ওকে, একই অভিমুখে মানে কি ভাই? একই দিকে, মানে রিলেটিভ স্পিড বিয়োগ। কোনো এক সময়ে বি এর থেকে কি বলেছে 200 মিটার, আচ্ছা 200 মিটার এগিয়ে থাকলে, তাহলে 200 মিটার এগিয়ে থাকা মানে 200 মিটারই ওদের কি, ওদের মধ্যে ডিস্ট্যান্স। পরবর্তী 30 সেকেন্ড পর তাদের মধ্যে দূরত্ব কিছুই না। আগে দেখবো যে রিলেটিভ স্পিডটা কত। রিলেটিভ স্পিড দেখা আছে 15 আর 20 একই দিকে মানে 5, তাহলে 5 মিটার পার সেকেন্ড, 1 সেকেন্ডে 5 মিটার ওদের ভিতরে গ্যাপ আছে। এইবার এখানে 30 সেকেন্ডে ওরা অতিক্রম করছে, আচ্ছা 30 সেকেন্ডে কতটা পথ অতিক্রম করছে? 150 মিটার, তাহলে 200 মিটার ডিস্ট্যান্স ছিল, 150 মিটার কভার হয়ে গেল, তাহলে আর বাকি আছে কত? 50। অঙ্ক এইগুলো এইভাবে ভাবো, হয়ে যাবে। 17 দাগ কি বল দেখো, এক ব্যক্তি 200 কিলোমিটার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করে, ঠিক আছে, 200 কিলোমিটার দূরত্ব 12 ঘন্টায় অতিক্রম করছে, ভেরি গুড। সে সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে অর্ধেক 1/3 সময়ে অতিক্রম করে, আচ্ছা বাকি অংশের ক্ষেত্রে তার গড় গতিবেগ কিচ্ছু না ভাই। আগে দেখবো যে প্রথম অর্ধেক বলে, তাহলে 200 কিলোমিটারে যদি প্রথম অর্ধেক হয় কত হবে? 100। আর শেষ অর্ধেক কত ভাই? 100। এবার এখানে বলছে 1/3 টাইম ছিল 12, তার 1/3 মানে কত ভাই? 4 ঘন্টা। তাহলে প্রথমে যে 4 ঘন্টা গেছে, তাই তো, তাহলে প্রথমে যে 4 ঘন্টা গেল, প্রথমে 4 ঘন্টা গেছে। এবার বলছে দেখো বাকি অংশের ক্ষেত্রে তার গড় গতিবেগ, তাহলে বাকি অংশ কত? 100, বাকি অংশ 100। আচ্ছা টাইম 4 নিয়ে ফেলেছো, আর টাইম কত বাকি আছে 12 ঘন্টার ভিতরে? 8 বাকি। তাহলে ডিস্ট্যান্সকে যখন আমি টাইম দিয়ে ভাগ করবো পেয়ে যাবো গতিবেগ। তাহলে 8 12 8 12 96, পয়েন্ট রয়েছে কত? 40, মানে 5 8 40 হয়ে যাবে, পয়েন্ট দিয়ে 12.5, ঠিক আছে, 12.5 হবে আমার অ্যান্সার। নেক্সট দেখো, আঠারো দাগ কি বলছি, এক ব্যক্তি 60 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময় লাগে, ফিরে আসার সময় তার গতিবেগ কত ছিল? ভালো করে বুঝবে। তাহলে 60 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে 10 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়েছে, সে গিয়ে পূর্বের স্থানে ফিরে আসতে মোট 11 ঘন্টা সময়। তাহলে 60 কিলোমিটার দূরত্ব যেই 10 কিলোমিটার করে যায়, তাহলে কতটুকু টাইম লাগিয়েছিল যাওয়ার সময়? 6 ঘন্টা। আর এখানে মোট টাইম কত বলেছে? 11 ঘন্টা। তাহলে আসার সময় সে কতটুকু টাইম নিয়েছে? যাওয়ার সময় 6 নিলে আসার সময় 5 ঘন্টা। সে ডিস্টেন্স তো সেম, 60 যদি ডিস্টেন্স হয় তাহলে টাইম লাগিয়েছে 5, ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দাও, পেয়ে যাবে তাহলে আসার সময়ের গতিবেগটা 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। আর নেটওয়ার্ক ঠিক আছে এবার? হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার। সবগুলো করাবে দাদা? কটাগুলো আছে গো দেখি কতদূর যাওয়া যাক। 87 87টা আছে বাবা। লাস্টের দিকের গুলো করালে দাদা ভালো হতো, এগুলো সব হয়েছে, শেষের দিকের গুলো হলেই ভালো হতো। আচ্ছা একই টাইপের হলে এবার করবো না, এগুলো তো একই টাইপ, সিরিয়াল ভাবে তারা করে না, আমাদের সুবিধা হবে। তাহলে কি বলবো বলো এবার? শেষের গুলো এমনি থেকে পরীক্ষায় দেবে না, দিলে প্রথম দিকের গুলোই দেবে।
কে বললো দেখি? ঠিক আছে দা, রেকর্ড রেকর্ড দেখো উনিটা কি বলছে, বেশি বকো না তোমরা, বেশি বকলে হবে। উনিটা কি বলে দেখো আগে, এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 180 কিলোমিটার দূরবর্তী একটি স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করছে। এ 12 কিলোমিটার পার ঘন্টা আর বি অপেক্ষা, আচ্ছা কি বলছে, এ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে গিয়ে বি অপেক্ষা, দেখো আরেকবার, এ এবং বি একই স্থান থেকে একই সময়ে 180 কিলোমিটার দূরবর্তী একটি স্থানে উদ্দেশ্যে, একই স্থান থেকে মানে একই দিকে যাবে, ঠিক আছে? 180 হচ্ছে দূরবর্তী স্থান, ওকে। উদ্দেশ্যে যাত্রা শুরু করে, এ 12 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল, গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছায়। সিম্পল লজিক। তাহলে এর গতিবেগ যদি, তাড়াতাড়ি শুধু সমস্যা করে, এর গতিবেগ ভালো করে বোঝো, বি অপেক্ষা 3 ঘন্টা আগে পৌঁছেছে, তাহলে বি এর গতিবেগ কত ছিল চেয়েছে। তাহলে এখানে 3 ঘন্টা আগে যদি পৌঁছায়, তাহলে সেই 3 ঘন্টায় কতটা পথ গেছে ও, কত পথ গেছে? এর গতিবেগটা, এর সময়টা বের করে নিলে হয়ে যাবে। এর সময়টা বের করছি, চলো তাই করি। দেখো সিম্পল লজিক, সিম্পলভাবে করা, দুই রকমভাবে করা যায়, ঠিক আছে? আগে একরকম ছিল, দেখালো একটা ছেলে, সেই হিসেবে করছিলাম। যাই হোক, দেখো তুমি দেখো যে 12, তো ও যদি গেছে কি 12 কিলোমিটার পার আওয়ার গতিবেগ নিয়ে গেছে, তো ওটাতে যদি ভাগ করে দিই টাইম পেয়ে যাবে। কত টাইম হলো? 15। তাহলে এখানে কি বলছে, এত কিলোমিটার বেগে গিয়ে বি অপেক্ষা 3 ঘন্টা আগে, তাহলে এ যদি 15 ঘন্টা লাগায়, তাহলে বি অপেক্ষা 3 ঘন্টা আগে মানে বি লাগিয়েছে কত ঘন্টা? 18 ঘন্টা। এটা আরও সোজা। এবার তাহলে মোট ডিস্টেন্স তো 180, আর তাকে আমি যদি বি এর টাইম দিয়ে ভাগ করি, কি পেয়ে যাব? ডিস্টেন্স পেয়ে যাব, এই সরি গতিবেগ পেয়ে যাব। অ্যান্সার 10 কিলোমিটার পার আওয়ার, অপশন ডি। ঠিক আছে, নেক্সট। আবার পরটাও কি একই রকম? একই রকম হলে করবো না। এ 10 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা শুরু করার কিছু সময় পর বি এত কিলোমিটার ঘন্টা বেগে তাকে ধরার জন্য যাত্রা শুরু করে। যদি বি যাত্রাস্থান থেকে 80 কিলোমিটার দূরে একে ধরে ফেলে, তবে এ এর যাত্রা শুরুর কত সময় পর বি যাত্রা শুরু করেছিল? কিছু আছে অঙ্কটায়, দেখো একই দিকে যাচ্ছে, তাই তো? একই ধরার জন্য মানে একই দিকে, একই দিকে মানে রিলেটিভ স্পিড কত? 6 যদি হয়, এবার বলছে 80 কিলোমিটার দূরে একে ধরে ফেলে। তাহলে 80 কিলোমিটার দূরে যদি একে ধরে ফেলে, তাহলে টাইমটা আমরা বের করে নিতে পারি। এখানে করতে পারি তো নাকি? হ্যাঁ দাদা, 10 দিয়ে ভাগ করলে 8, আর এদিকে হচ্ছে 16 দিয়ে ভাগ করলে 5। দেখো কি 10 দিয়ে ভাগ করলে 8 না কি বললে? হ্যাঁ, 10 দিয়ে ভাগ করলে 8 ঘন্টা, এদিকে 16 দিয়ে ভাগ করলে 5 ঘন্টা, ডিফারেন্স হচ্ছে 3 ঘন্টা। মানে বি এর টাইম বার করলে যে মাইনাস করলে হয়ে যাবে। আচ্ছা, বি যাত্রাস্থান 80 কিলোমিটার দূরে একে ধরে ফেলে, ঠিক আছে, করে ফেলে, ইজিলি হয়ে যাবে, চাপ নেই। 10 আর 16 স্পিড রয়েছে, হয়ে যাবে। এর এটা টাইমের রেশিও কত? উল্টো হয়ে যাবে টাইমের রেশিওটা, ডিস্টেন্স যেহেতু ফিক্স, তাই তো? এটা করে করলে আরও মনে হয় ভালো হবে। এদিকে আসছে কত? 8, আর এদিকে আসছে 5, তাই তো? এবার দেখো, হ্যাঁ সোজা আছে। তাহলে আমাদের হিসেবে ডিস্টেন্স কত দেওয়া হচ্ছে? দেখো এটা স্পিড আর টাইম, টাইমের স্পিড গুণ করলে কী পাবে? ডিস্টেন্স পাবে। তাহলে এই যে 8 10কে কত হলো? আমাদের হিসাবেও 80 ডিস্টেন্স, অঙ্কে বলে দিল 80 ডিস্টেন্স। তাহলে এই হচ্ছে গতিবেগ, এ হচ্ছে এর গতিবেগ, মানে গতিবেগ সরি টাইম। এ টাইম লেগেছিল 8, এ টাইম লেগেছিল 5, তাহলে এদের ভিতরে ডিফারেন্স কত? 3, 3 ঘন্টা। অ্যান্সার অপশন সি, সোজা। ঠিক আছে, নেক্সট দেখো ভাই, তারপরে কি বলছে, একটি গাড়ি তার স্বাভাবিক বেগের 5/7 বেগ নিয়ে, স্বাভাবিক বেগের আগে 5/7 মানে স্বাভাবিক বেগ ছিল 7, এখন সেই বেগটা পরিণত হয়েছে 5-এ, চললে 42 কিলোমিটার দূরত্ব, আচ্ছা 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করে। গাড়িটির স্বাভাবিক বেগ কত? পারবে না?
তার মানে দেখো এই তো রেশিও দেওয়া আছে, এখন গতিবেগটা কত দাঁড়াচ্ছে 42 কিলোমিটার দূরত্বকে টাইম দিয়ে ভাগ করলে কী পাবো স্পিড। তাহলে 1 ঘন্টা প্লাস 40 বাই একেও ঘন্টায় পর্যন্ত 40/60 মানে কত হবে 2/3 প্লাস 48 সেকেন্ডে যদি ঘন্টায় পর্যন্ত করো কত হবে বাবা, এটা যা করে দিয়েছে না বদমাইশি করেছে। 4/5। হ্যাঁ 4/5 গাদা, এটা সেকেন্ডে কি ঘন্টায় পরিণত করো, সেকেন্ডকে ঘন্টায় পরিণত করতে গেলে কত ভাগ করতে হয় 3600 কাটাকুটি করো, ছোট করে নাও কত গুণ 2/150 4/30 হবে। আচ্ছা 24 পরে আছি, প্রথমে 4/48 করো, আর এদিকে আসছে 3/36 300, তাই তো 4/48 3/36, আচ্ছা তাহলে আসছে 300, 1/75 আসছে, তাহলে এটা মানে 1/75 ঘন্টা 48 সেকেন্ড। মানে কেন ঘন্টায় করছি, কারণ প্রত্যেকটা ঘন্টায় অ্যান্সার আছে তাই ভাই, হ্যাঁ তাহলে সুবিধা হয়ে যাবে। তাহলে 1/75, তাহলে এটাকে এবার ক্যালকুলেশন করলে কত আসছে দেখো 75 এদের এলসিএম, তাহলে 75 অক্ষে 75 প্লাস 3/75 মানে উপরে 2 এর সঙ্গে গুণ করলে কত হচ্ছে 50 হচ্ছে, আরে বাবা এখানে 50 হচ্ছে, আর ওদিকে 1, তাহলে কত টোটাল 50 75 আর 1 75 50 আর 1/75 যোগ করলে কত 126। হ্যাঁ 126 126 ঠিকঠাক হিসাব করছো তো 126 তাহলে 126/75টা নিচে না লিখে যেহেতু উল্টে যায় তাই উপরে লিখতে হয়, ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কাটাকুটি করো, 3 দিয়ে কাটছে এটা, এটা 3/25 কত ইজি হয়ে গেল ভাই। তাহলে এখন গতিবেগ দাঁড়াচ্ছে 25 আর সেটা অনুপাতের হিসাবে 5, কত গুণ বেশি 5 গুণ, তাহলে স্বাভাবিক বেগ 7 ছিল তারও 5 গুণ করো, কত হলো 35, অপশান বি। ওই জন্য এগুলো করো সোজা হবে। নেক্সট স্বাভাবিক বেগের আবার একই অঙ্ক করবো নাকি, এত অংশ বেগে হাঁটলে গন্তব্যস্থলে পৌঁছে 20 মিনিট দেরি হয়। দেখো কিছুই নেই, এটা স্বাভাবিক বেগ ছিল 5 এখন হয়েছে 4, এটা কিসের রেশিও, এটা স্পিডের রেশিও, ঠিক আছে। আর এখানে স্পিড রেশিও উল্টো কী হয় বলেছিলাম ভাই টাইম হয়, তাই টাইমের রেশিও 4:5, এখানে দেখো সেটা মানে কত হয়েছে, এখানে টাইম দেখো ভাই এখানে গতিবেগ কী হয় ভাই কিলোমিটার পার আওয়ারে ধরতে হয়, ঘন্টায় কত ঘন্টায় বলেছে, ঘন্টা মানে আমি ঘন্টায় করবো কিন্তু। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি 1 লেট হয়েছে, কত লেট 1 লেট, এখানে বলছে 20 মিনিট লেট, কিন্তু এখানে দেখো ঘন্টায় বলেছে, তাহলে এই ঘন্টা দিয়ে ভাগ করব, 20 মিনিট মানে কত 1/3, তাহলে দেখো 1 মানেই 1/3, তাহলে আমরা যা বের করেছি আনুপাতিক হারে তার থেকে 1/3 যদি করি আমাদের অ্যাকচুয়াল মানটা পেয়ে যাব। অ্যান্সার যে গন্তব্যস্থলে পৌঁছানোর স্বাভাবিক সময় কত, তো স্বাভাবিক সময় কত ছিল স্বাভাবিক সময় 4 ছিল, আর অস্বাভাবিক সময় পরে ছিল 5, তো এখন তো 4, তাহলে আমাদের হিসেবে 4 যেটা তার সঙ্গে তো 1 মানে যদি 1/3 হয় তো 4 মানে কত হবে 4 গুণ 1/3 করলেই চলে আসবে, তো 4/1/3 মানে কত অপশন বি। এই মাইক্রোফোন অফ করবে, আমি যখন কথা বলবো, বোঝো না বাংলা নাকি তোমরা, কে রে বাবা বারে বারে বলি তোমরা শোনো না কেন, আমার হেডফোনটা একটু চার্জ ফার্জ নিচ্ছে, এটা আমি বুঝতে পারছি না কীভাবে কী করতে হবে, আমি দোকানে যাবো তারপরে বুঝবো যে কীভাবে কী করতে হবে। স্বাভাবিক বেগের 3/4 অংশ বেগে চললে এক ব্যক্তির একটি নির্দিষ্ট দূর অতিক্রমে 2 ঘন্টা বেশি সময় লাগে, এটা আর করবো না ভাই, একই রকম আছে, ঠিক আছে কিছুই না দেখো তাও করে দিচ্ছি, আর কি করা যাবে ভাই। এখানে বেগ বলে দিয়েছে 4:3, তাই টাইমের রেশিও কী হবে 3:4, এবার দেখো এখানে ডিফারেন্স কত দেখতে পাচ্ছি 1 ঘন্টা বেশি সময়, এখানে বলছে দেখো 3 লাগছিল এখন 4, অঙ্কে বলছে সেটা 2 ঘন্টা, দেখো এখানে ঘন্টাই আছে কোনো অসুবিধা নেই, তাহলে আর আমার ঘন্টায় পর্যন্ত করে গল্প আসছে না, তাহলে 1 মানেই 2, তাহলে কত গুণ বেশি 2 গুণ বেশি। দূরত্ব কত কত বলছে কি স্বাভাবিক বেগে চললে সেই দূরত্ব কত ঘন্টায় অতিক্রম করবে, আচ্ছা 3 রয়েছে, স্বাভাবিক বেগ মানে 3, তাহলে 1 মানে যদি 2 হয় 3 মানে কত হবে, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। একটি গাড়ি স্বাভাবিক বেগের এত অংশ বেগে চললে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়, গাড়িটি স্বাভাবিক বেগে চললে কত ঘন্টায় সাশ্রয় হবে, একই রকম বিষয় বারে বারে দেখো 11 ছিল আগে এখন হচ্ছে 7, ঠিক আছে, এটা হচ্ছে কিসের রেশিও বেগ স্পিড, আর স্পিড রেশিওর উল্টো কী হয় বারে বারে বলছি
টাইম হয়। এখন আমরা দেখতে পাচ্ছি যে ভাই টোটাল কত ঘন্টা লাগছে দেখো তো, ওই যে কোনো স্থানে 22 ঘন্টায় পৌঁছায়, দেখো এখন কিন্তু 22 ঘন্টা, তাহলে এখানে 11 মানেই বলে দিল কত ভাই, 22 ঘন্টা। তাহলে 7 মানে কত হবে, 7 মানে কত বলো, 14। 11 মানে যদি 22 হয় দ্বিগুণ বেশি, তাহলে ক ঘন্টা সাশ্রয় হলো, 8 ঘন্টা। আনসার অপশন সি। নেক্সট, স্বাভাবিক বেগে 3/4 বেগে হাঁটলে এক ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়, তার পৌঁছানো স্বাভাবিক সময় কত? একই রকম অঙ্ক করে এসছি ভাই, এটা আর করাচ্ছে না, তাও করিয়ে দিই, বলবে করাবে না। এটা স্পিড, স্পিডের উল্টো হবে ভাই টাইম, ব্যাস। এখানে টাইমের ডিফারেন্স দেখতে পাচ্ছি কত, 1 বেশি লেগেছে, অঙ্কে বলছে 15 মিনিট, একে ঘন্টায় দেখ, তাহলে এটা দেখো কী বলছে, স্বাভাবিক বেগ মিনিটে বলেছে, তাহলে মিনিটে বলে যখন আমার কোনো ব্যাপার না, মিনিটে যেহেতু বলেছে এটাও মিনিটে আছে আর মিনিটেই চেয়েছে, তাহলে আমার ঘন্টা করার কোনো দরকার নেই কিন্তু। হ্যাঁ, এবার অ্যান্সার কী চাইছে ভাই, যে স্বাভাবিক বেগের সময় কত, তাই দেখো 1 মানে যদি 15 হয়, 3 মানে কত, 45, আনসার ডি। নেক্সট, একটি মেল ট্রেন ও একটি প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ অনুপাত বলে দিয়েছে, গতিবেগের অনুপাত, প্যাসেঞ্জার ট্রেন একটা মেল ট্রেন আর প্যাসেঞ্জার ট্রেনের 5:3, ভেরি গুড। প্যাসেঞ্জার ট্রেনটি 3 ঘন্টায় 90, তাহলে 1 ঘন্টায় কত বের করে নাও, কত হবে, 30 কিলোমিটার/আওয়ার গতিবেগ পেয়ে গেলাম কিন্তু প্যাসেঞ্জার ট্রেনের, তাহলে প্যাসেঞ্জার ট্রেনের গতিবেগ পেলাম 3 মানেই তার মানে কত পেলাম, 30 গতিবেগ কিলোমিটার/আওয়ার, কত গুণ, 10 গুণ। আচ্ছা, এবার 3 ঘন্টায় মেল ট্রেন, তাহলে মেল ট্রেনের গতিবেগটা লাগবে, তবেই তো আমি বুঝতে পারছি কত দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখানে যদি 10 গুণ করি, এখানেও করবো 10 গুণ, তাহলে এখানে কি এলো, 50 কিলোমিটার/আওয়ার এলো মেল ট্রেনের গতিবেগ। এবার 3 ঘন্টা যাবে, তাহলে 1 ঘন্টা যদি 50 দেয়, 3 ঘন্টা কত যাবে, বুঝতে পারছো তো ভাই? বুঝতে না পারে জিজ্ঞাসা করবে, সোজা অঙ্ক কিন্তু পরীক্ষা এগুলোই আসবে। সাদাদা কি বলতে, দেখো এক ব্যক্তি কোনো স্থানে 36 কিলোমিটার/ঘন্টা এসে প্রশান্ত নাকি একটা বলছে না, দেখেছি ওকে একটুখানি বলেছি, ব্যাচ চলে গেছি, তাই এইসব ছিল অঙ্ক শিখবে না, কথা বলছিলি না কেন তাহলে, জিজ্ঞাসা করছিলাম যখন। দেখো ভাই, যত টিচার দেখেছে বকা শুনবে আর যত কথা বলবে তত শিখবে। এক ব্যক্তি কোনো স্থানে 36 কিলোমিটার/ঘন্টা গতিবেগে গাড়ি চালিয়ে গিয়ে 45 কিলোমিটার গতিবেগে ফিরে আসতে সমগ্র যাত্রাপথের গতিবেগ, এটা কিন্তু ভাই পরীক্ষায় আসবে, যে গিয়ে ফিরে এসছো, এর একটা সূত্র মনে রাখবে, সূত্র ছাড়াও করা যায়, 2xy/x+y সূত্র ধরেই করবে, টাইমটা সাশ্রয় হবে। তাহলে 2 × x হচ্ছে মানে প্রথম গতিবেগ ইন্টু দ্বিতীয় গতিবেগ আর ডিভাইড বাই যোগফল, তাই 36 আর 35 যোগ করলে কথা হয়, তাদের করো, 4 3 7 7 5 কত আসছে, হ্যাঁ 81 যদি হয়, 4 9 36 রইল বাকি 9 9 81, 9 দিয়ে 5 9 45, তাহলে কত আসছে, 4 5 20, 20 দিয়ে 40 কিলোমিটার/আওয়ার। মুখস্থ রাখবে ভাই, পরীক্ষায় আসে, এটা বারে বারে বলছি, পরীক্ষায় আসে। নেক্সট, এক ব্যক্তি সমগ্র যাত্রাপথে প্রথম অর্ধাংশ এত কিলোমিটার, এই যে গিয়ে ফিরে আসাও যা অর্ধেক অর্ধেক গিয়ে, সেই একই সূত্র। হ্যাঁ, এক ব্যক্তি সমগ্র যাত্রার প্রথম অর্ধাংশ 15 কিলোমিটার গতিবেগ, বাকি অর্ধাংশ এত কিলোমিটার গতিবেগ গেলে গড় গতিবেগ কি, আর আগের অঙ্কটা একবার, এই যে কাটাকাটিটা করলে 2 × 36 এবার মানে 2xy/x+y টা ওইখানটা, এই সূত্র, এটা তো সূত্র, কত বললো এটা, হ্যাঁ 45, কাটাকুটিও বলতে হবে ভাই, 2 × x হচ্ছে 36, কাটাকুটি বলতে বলছি না, এই যে এলো, এই মানে কি রকম থাকলে এই সূত্রটা ফেলাবো একটু বলতে বলছে, অঙ্কটা পড়লেই বুঝতে পারবে। বললাম ভাই, যখন বলবে একবার একটা গতিবেগ নিয়ে গেলে আর একটা গতিবেগ নিয়ে ফিরলে, তাহলে এই যে আসা যাওয়ার গড় গতিবেগ চাইবে, তখন এটা আর একটা ক্ষেত্রে কি, অর্ধেক গেলে আবার অর্ধেক গেলে, সেক্ষেত্রেও সেম, বুঝতে পেরেছো, গড় গতিবেগ চাইলে। ক্লিয়ার করতে পারলাম না, কথা না, এবার আর কথা বলবে না, যে বুঝিনি। হ্যাঁ ক্লিয়ার ক্লিয়ার। তাহলে দেখো এখানে 2xy করলে এটাও সেম করো, চলে আসবে, আর করালাম না, সেম অর্ধেক অর্ধেক বললো, সমস্যা হচ্ছে ওই জন্য রকম। অনুদি দেখ বলছে এক ব্যক্তি 4 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 6 কিলোমিটার রাস্তা, আচ্ছা, এবং 3 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 4 কিলোমিটার রাস্তা অতিক্রম করে সমগ্র যাত্রাপথের গড়। এখানে দেখো ডিস্টেন্স কিন্তু ফিক্স ছিল আগে, এখানে কিন্তু ডিস্টেন্স ফিক্স নেই,
এখানে কিন্তু ডিস্টেন্স আলাদা, তখন কি করতে হয়, যখন ডিস্টেন্স আলাদা থাকবে তখন কি টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। আমার ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করলে গতিবেগ পাবো, তাহলে আমার টোটাল ডিস্টেন্সকে টোটাল টাইম দিয়ে ভাগ করতে হবে। তাহলে প্রথমে দেখো 4 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 6 কিলোমিটার গেছে, তার মানে সময়টা কত, 6/4। 6/4 মানে কত আসছে, 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা, একদম তাই, 1.5 ঘন্টা হয় 6 দিয়ে ভাগ, 6কে 4 দিয়ে ভাগ করলে, ভেরি গুড। আর এখানে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে 4 কিলোমিটার যাচ্ছে, এই 4 কিলোমিটারকে যদি 3 দিয়ে ভাগ করি কত হবে, 1 ঘন্টা 20 মিনিট। কত হবে, 1 ঘন্টা 20 মিনিট। 1 ঘন্টা 20 মিনিট। তাহলে এইটাকে 1.5 ঘন্টা যায় কী করে দেখো, 1 ঘন্টা 30 মিনিট লেখো, সুবিধা হবে। তাহলে টোটাল সময় কত হলো, ঘন্টা 50 মিনিট। 1 ঘন্টা 50 মিনিট। 2 ঘন্টা 50 মিনিট। তাহলে 1 ঘন্টা 50কে এবার ঘন্টায় কনভার্ট করবো। আচ্ছা 2 ঘন্টা 50 মিনিট, তাই তো, 2 ঘন্টা 50 তো, তাহলে টোটাল টাইম পেলাম 2 ঘন্টা 50। এবার এই 2 ঘন্টা 50কে আমরা ঘন্টায় পরিণত করব, তাহলে 50/60 মানে কত, 0 0 কেটে গেল, তাহলে এখানে কত আসছে, 6 দিয়ে 12 আর 5 17/6। 17/6, 17/6 ঘন্টা আমার মোট টাইম পেলাম। তাহলে মোট ডিস্টেন্স কত ভাই, 6 কিলোমিটার আর 4 কিলোমিটার ডিস্টেন্স কত, তাহলে মোট ডিস্টেন্স 10, আর টাইম কত পেলাম, 17/6। ভাই 17 কত পেলাম, সময় একটু আগে করলাম তো, কত পেলাম বলছে না, 6 পেয়েছিলাম, তাই তো। এবার দেখো ভাই এটা কেন, এবার এটা কেন বলি, এখানে লেখার দরকার নেই, এখানে সেটা একটু দেখিয়ে দিই, নাহলে বলে এটা কী করে করে, অনেকে জানে না, হয়তো সোজা জিনিস কিন্তু অনেকে জানে না। এটা মানে দেখো এর নিচে কিছু নেই, মানে 1 আছে, আর এটা তো আছে, এই পরে যে নিচের থাকে এটা উল্টে যায়, আর তার জন্যই বলা হয় যে এই নিচেই যদি আবার থাকে সেটাকে উপরে লিখে দিতে হয়। তাহলে এখানে 6 10 60, 60/17, তাহলে 3 17 51, 3 17 51, বাকি আমার কত, 9 বাকি, আর ভাগ করছি 17 দিয়ে, তাহলে অ্যান্সার অপশান সি, সি না তো, অপশান বি, 3 × 9 = 17। পাট করে করবে। এক ব্যক্তি 10 কিলোমিটার পার ঘন্টা বেগে 40 কিলোমিটার পথ এবং 12 ঘন্টা বেগে 72 কিলোমিটার পথ, এটা আরও ইজি করে দেবে, এবং 15 কিলোমিটার পথ এত পথ অতিক্রম করলে সমগ্র যাত্রার গড় একই রকম অঙ্ক ভাই। টোটাল ডিস্টেন্স, যখন ডিস্টেন্স আলাদা আলাদা আছে কী করবে, টোটাল ডিস্টেন্সকে টোটাল যে সময়টা লাগিয়েছে সেটা দিয়ে ভাগ করে দাও। তাহলে প্রথমে 10 কিলোমিটার বেগ নিয়ে গেলে 40 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তাহলে ডিস্টেন্সকে বেগ দিয়ে ভাগ করে দাও, 4 10 × 40, তাহলে প্রথমে লাগছে 4 ঘন্টা, ভেরি গুড। এবার দেখো বলছে 12 কিলোমিটার ঘন্টা, মানে প্রত্যেক ঘন্টাতে 12 করে যায়, আর তো ওকে যেতে হবে 72 কিলোমিটার, তাহলে 12 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 6 12 72, মানে 6 ঘন্টা লাগিয়েছে, কারণ যদি 12 কিলোমিটার ঘন্টা মানে 1 ঘন্টা যদি 12 কিলোমিটার যায়, তাহলে 6 ঘন্টায় তো 72 যাবে, তাই না। পরে আবার কি বলছে, 150 কিলোমিটার পথ যেতে হবে 15 কিলোমিটার পার আওয়ার, মানে 1 ঘন্টা যদি 15 যায় তাহলে 150 কিলোমিটার যেতে কত সময় লাগবে, তুমি বলবে 10 15 তো 150 হয়, মানে 10 ঘন্টা লাগাবে। এর টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, টোটাল টাইমটা পেয়ে যাবো, যোগ করলে কত হচ্ছে, 20 হচ্ছে। 20। টোটাল ডিস্টেন্স কত, 40 কিলোমিটার, 72 কিলোমিটার আর 150, যোগ করলে কত হয়, 226 কি করে হয় রে বাবা, 262। তাহলে টোটাল ডিস্টেন্স পেলাম 262, আর টোটাল টাইম পেলাম 20। ভাগ করে দেবো ভাই, 2 দিয়ে ভাগ করে দাও, সোজা হয়ে যাবে 10, এদিকে 2 দিয়ে ভাগ করে দাও, 1 3 1, 10 দিয়ে ভাগ করা খুবই সোজা, একটা শূন্য আছে মানে একটার আগে দশমিক দিয়ে দাও, 13.1 কিলোমিটার পার আওয়ার, সিম্পল। আগেরটা ছিল আর একটা ছিল, কভার হয়ে গেল, আর জন্য প্রবলেম না হয়, আরগুলো ভাই করাবো না যদি এরকম থাকে। এক ব্যক্তি কোনো স্থানে ট্রেনে 25 কিলোমিটার ঘন্টা গতিবেগে গিয়ে 4 কিলোমিটার ঘন্টা গতিবেগে হেঁটে ফিরে এলো, সমগ্র যাত্রা পথে, দেখো এটা আমরা রেশিও করে করব, যেটা শিখলাম দেখো ভাই, ডিস্টেন্স সেম আছে, এক জায়গায় গেলে আবার ফিরে আসলে ডিস্টেন্স একই আছে, আর ডিস্টেন্স যখন একই থাকবে তখন গতিবেগের রেশিওটা, এটা ট্রেনে গেল হেঁটে এলো, হ্যাঁ গড় গতিবেগের সূত্র ফেলে দিলে হয়ে যাবে, এটা গড় গতিবেগের সূত্র সমগ্র যাত্রা, হ্যাঁ হয়ে যাবে, তা হবে না তা না, করছি আসছি। এবার দেখো ভাই, এক্ষেত্রে আমরা এটা ভাবে করতে পারি
তাহলে এটা কিসের রেশিও আছে? এটা কিন্তু স্পিড। আর স্পিডের উল্টো কি হয়? স্পিডের উল্টো টাইম হয়, শিখলাম একটু আগে। এইবার দেখো ভাই, এখানে বলছে সমগ্র যাত্রাপথের 5 ঘন্টা 48 মিনিট। তো আমাদের হিসেবে কত লাগছে সমগ্র যাত্রাপথে? 29 লাগছে। 29 মানেই 5 ঘন্টা 48। তো 5 ঘন্টা 48কে আমি যদি ভাগ করি তাহলে কত আসছে? ঘন্টায় করে কনভার্ট করে দিই, কত আসছে দেখো? 29/5 আসবে। 29/5 আসবে, একদম তাই। 29/5 আসছে। তাহলে 29-এর কত গুণ? 1/5 গুণ, বোঝাই যাচ্ছে। 1/5 তো নাকি না, কি আসছে না 1/5? একদম তাই, 1/5 আসছে। তাহলে 1/5 যদি হয় তাহলে যা আছে অ্যান্সার 1/5। তাহলে দুটি স্থানের মধ্যে দূরত্ব, তাহলে যে কোনো এক পাশ করো, 4/5 4/5 100, 100টে মোস্ট ডিস্টেন্স, কারণ স্পিড টাইম করলে মোট ডিস্টেন্স, সেটাকে আমি 1/5 করলে অ্যাকচুয়াল অ্যান্সারটা পেয়ে যাবো। তাহলে 5×100, এটা একটা করা যায়। আর এই যে গড় গতিবেগ শিখে আসলে ভালো করে শিখবে। গড় গতিবেগ শিখে আসলে কি 2xy/x+y, তাই গড় গতিবেগের সঙ্গে টাইম গুণ করে দেবে, অ্যান্সার চলে আসবে। তাহলে 2xy যদি হয় ভাই, তাহলে গতিবেগ এর সূত্র শিখলাম। তাই 2xy মানে কি? 2 × 25 × 4 ডিভাইডেড বাই যোগফল কত? 29। আর টাইমটা ঘন্টায় কনভার্ট করেছিলাম, কত এসেছিল? 29/5। যারা বোঝো না করে নিও, 5 + 48/60। ঠিক আছে, এটা সোজা আছে। এবার দেখো ক্লিয়ার করে দেবো সবই, চাপ নিও না। এবার 29 কেটে গেল, 5 দিয়ে কাটলে কত হবে? 5×5 = 25। তাহলে এবার দেখো এখানে কত আসছে? 40। এবার অনেকে কিন্তু এই 40টা কেন এলো বলো তো ভাই? একবার গেলে আর একবার ফিরে এলে টোটালটা 40, তাহলে ডিস্টেন্স তো একবারই হবে। তাহলে এই দুইটা ওই জন্য দিতে নেই। যখন আমার বলবে যে আসা যাওয়া করে যখন ডিস্টেন্স চাইবে, তখন এই দুইটা দেবে না। আর যদি দিয়েও থাকো লাস্টে 2 দিয়ে ভাগ করে দেবে, কারণ এটা কিন্তু আসা যাওয়ার ডিস্টেন্স। কিন্তু আমার চেয়ে এখান থেকে এইটুকু ডিস্টেন্স, তাহলে আমার ডবল দেওয়া আসতো, ওটা করা তো যাবে না। বোঝা গেল? ওই জন্যই লেখা হয় কি এই ক্ষেত্রে, যে xy/x+y ইন্টু টাইম, মাথায় রাখবে এই টাইপের অঙ্ক। নেক্সট, আর না হলে আগেরটা করবে। বতিদা কি বলছে? এক ছাত্র বাড়ি থেকে স্কুলে, আরে বাবা রে, লিখে দিলাম ভাই, তাও দেখো না, একটু নিজেরা খাটো। এখানে মিনিটে আছে এটা, তাহলে মিনিটটাকে ঘন্টায় করবে না? এটা 5 ঘন্টা আর 48 মিনিটকে, আচ্ছা মিনিটকে ঘন্টায় করতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? জানা আছে তো এগুলো নাকি? 60 দিয়ে ভাগ করতে হয় রে বাবা, কারণ 60 মিনিট 1 ঘন্টা। তাই বা এটাকে যদি কাটি কত আসবে? 4×12 = 48, 5। তাহলে এটা কি হয়? 5 পূর্ণ এই 5 + 4/5 দাও, 5 পূর্ণ তাই। তাহলে 5×5 = 25, আর 4 কত হয়? 29। 29/5 ঘন্টাও যা, 5 ঘন্টা 48 মিনিটেও তাই। ক্লিয়ার? এবার 32 দাগ দেখো ভাই কি বলছে। এক ছাত্র বাড়ি থেকে স্কুলে 3 কিলোমিটার পার ঘন্টা বেগে গেল এবং 2 কিলোমিটার পার ঘন্টা বেগে ফিরে এলো। ভেরি গুড। সমগ্র যাত্রায় তার 5 ঘন্টা সময় বাড়ি থেকে স্কুলের দূরত্ব একই রকম। তাহলে কি করবো? xy/x+y সূত্র অ্যাপ্লাই করে দিই ইনটু টাইম। x প্লাস, শোনা যাচ্ছে না? দেখা যাচ্ছে না, যা হয়ে গেল, কেটে কেটে আসছে। 5G চলে গেল তো কি করে হবে? তাহলে দেখো ভাই যেটা বলছিলাম, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, যে এলো ফিরে এলো, সেক্ষেত্রে যদি ডিস্টেন্স হয় কী করবো? xy/x+y ইন্টু টাইম। ঠিক আছে, তাহলে xy এখানে 3 দুগুণে 6, ঠিক আছে, যে 3 × 2 xy, এই 3 দুগুণে 6, আচ্ছা, ইন্টু টাইম হচ্ছে এখানে কত? 5 বলে দিয়েছে। আর x+y কত হবে? 3 আর 2 5 হয়ে যাবে, 5 কেটে গেল, রইল অ্যান্সার 6। ক্লিয়ার? আগেরটা বুঝলে? এটা আরও ইজি হয়ে গেল। নেক্সট, এক ব্যক্তি কোনো দূরত্ব 5 ঘন্টায় অতিক্রম করে সে প্রথম অর্ধাংশ 10.5 কিলোমিটার পার ঘন্টা এবং দ্বিতীয় অর্ধাংশ এত কিলোমিটার অতিক্রম করে সমগ্র পথের দূরত্ব। একই অঙ্ক ভাই, একই অঙ্ক, কিন্তু এক্ষেত্রে কিন্তু 2xy করতে হবে। কেন বলো তো? কে পারবে? কারণ এটা কিন্তু অর্ধেক আবার অর্ধেক, মানে দুটোই যোগ করতে হবে। আগেরটা কি ছিল? একবার গিয়ে একবার ফিরে এসছে, তাহলে এই ডিস্টেন্স আর এই ডিস্টেন্স ডবল করবো না, এইটুকুই তো ডিস্টেন্স আমার। তাহলে এটা একবার ধরছি, এটা একবার ধরছি, এটা তো হবে না, ওই জন্য নিচ্ছিলাম না। খেয়াল রাখবে এইগুলো, অর্ধেক অর্ধেক বলেছে এখানে। ক্লিয়ার? সেই জন্য কিন্তু
এইখানে 2xy বাই এক্স প্লাস ওয়াই দিয়ে করবো। দরকার লিখে নাও যে অর্ধেক অর্ধেক যদি হয় সেক্ষেত্রে 2xy বাই এক্স প্লাস ওয়াই ইন্টু টাইম করবো। আর যদি গিয়ে ফিরে আসে সেক্ষেত্রে শুধু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। এটা কিন্তু কিসের ক্ষেত্রে? এটা কিন্তু ডিস্টেন্স বের করার ক্ষেত্রে। আর গড়ের সূত্র সেম দুটোরই, 2xy বাই এক্স প্লাস ওয়াই। নেক্সট চলো, দুই ব্যক্তি একই স্থানে আছে, এটা কি করতে হবে? বলে দিলাম যেহেতু করেই দিই, একটা সুবিধা হয়ে যাবে। আচ্ছা, তাহলে 5 ঘন্টা অতিক্রম করলো। আচ্ছা, প্রথম অর্ধাংশ গেল 2xy বলেছি 10.5 ইন্টু পরটা 12 কিলোমিটার পার আওয়ার ডিভাইডেড বাই, যোগ করলে কত হয়? 12 আর 10 22.5 ইন্টু টাইম, তাই তো 5 ঘন্টা। আচ্ছা 22.5, একটার আগে দশমিক রয়েছে, একে তুলে দেবো, এটারও একটার আগে দশমিক আছে, তাই তো। 5 যদি কাটি কত হবে? 4 5-তে 20 হয়, 2 5 45 আসছে, 3 45-এ কত হয়? আচ্ছা 3 45 145 35 হয়। যাই হোক, 5 9 45, এখানে যদি 5 9 45 যদি করি, এটা কত করবে? 5 দিয়ে কাটলে 21। ও ডাইরেক্ট 15 দিতে পারতাম, যাই হোক 15 দিয়ে যখন অসুবিধা নেই। 7, তাহলে এখানে কত আসলো? 3 3 কে 9 এলো, তাহলে এখানে 3 4 12, তাহলে আসলে কত? 4 7 18, 28 দুগুণে 56, অপশন বি। এবার দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 8 কিলোমিটার পার ঘন্টা 6 কিলোমিটার ঘন্টা গতিবেগে যাত্রা শুরু করে। একই স্থান থেকে মানে কিন্তু একই দিকে যাবে, ঠিক আছে? ও এটা 3 কিলোমিটার পার, এ পাশে নেই তো বাবুকে, ঘন্টা এবং 6 কিলোমিটার পার ঘন্টা বেগে যাত্রা শুরু করে। দুইজনে গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য 6 মিনিট হলে স্থান দুটির মধ্যে দূরত্ব কথা কিচ্ছু নেই ভাই। দেখো একই দিকে যাচ্ছে, হ্যাঁ এরা কি করছে? একই দিকে যাচ্ছে। আচ্ছা একই দিকে যদি যাই, ভালো করে বুঝবে, দুই ব্যক্তি একই স্থান থেকে একই সময়ে যথাক্রমে 3 এবং 5 6 কিলোমিটার গতিবেগে যাত্রা শুরু করে। দুজনে গন্তব্যস্থলে পৌঁছানোর সময়ের পার্থক্য, আচ্ছা মানে গন্তব্যস্থলে পৌঁছে গেছে, তাহলে ওদের ডিস্টেন্স সেম আছে। আচ্ছা ডিস্টেন্সের সেম যখন থাকে, গতিবেগের রেশিওর উল্টো কী হয় বললাম? অঙ্কে যেটা দেওয়া সেটা মডিফিকেশন করবো না, কাটাকুটি করবো না, কিন্তু আমরা যেটা উল্টে নিচ্ছি সেটাকে করবো। টাইম, এটাকে কেটে ছোটো করতে পারি। এখানে কাটলে কত হবে? 2 হবে, এখানে 1 হবে। টাইমের রেশিও 2:1 পেয়ে গেলাম। আচ্ছা এবার দেখো ভাই, আমাদের হিসাবে দেখতে পাচ্ছি যে পার্থক্য কত সময়ের? 1। 1 মানে সেটা কত মিনিট? 6 মিনিট। 6 মিনিট। এবার এখানে কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে, তাহলে আমরা কিসে কনভার্ট করার চেষ্টা করব? আচ্ছা মিটারে চেয়েছে, চলো মিটারে চেয়েছে, তাই তো। ঠিক আছে, মিটার যদি চাই, একটা যেটা আছে সেটা কিলোমিটার পার আওয়ার আছে তো। করে নিচ্ছি, চাপ নিও না, করে নিচ্ছি, কোনো ব্যাপার না। রেশিও করছি যখন কোনো ব্যাপার না। তাহলে এখানে যদি কোথায় গেল? 6 মিনিট দেরি হয়। কত মিনিট? 6 মিনিট দেরি হয়। আচ্ছা 1 মানেই 6 মিনিট, তা 2 মানে কত হবে? ঘন্টায় করতে হবে 60। ঘন্টায় করার দরকার নেই, ঘন্টায় করে আবার মিটার পার সেকেন্ড করবা। আচ্ছা তাহলে 6 যদি হয়, 1 মানে যদি 6 হয়, তাহলে এখানে 2 মানে কত মিনিট হয়ে যাচ্ছে? 12 মিনিট হয়ে যাচ্ছে, তাই তো। এটা এটা আমরা ঘন্টা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিই, তাহলে সুবিধা হবে, বুঝলে? এটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে মানে সুবিধা হবে, বা মিনিটে করলে বেস্ট হবে নাকি? তাই করি, তাহলে তোমাদের সুবিধা হবে, নাহলে পরে কাটাকুটি করতে গেলে আর এক জ্বালা। এখানে দেখো চেয়েছে কি 6 মিনিটে কত মিটার যাবে, তাহলে মিটারে কনভার্ট করে নিই আমরা। মিনিট আর মিটারে করবো, যেহেতু মিনিটে মিটারে অ্যান্সার চেয়েছে, তাহলে আমরা মিনিটে আর মিটারেই করবো। আচ্ছা দেখো 1 ঘন্টা মানে 60 মিনিটে যাচ্ছে 3 কিলোমিটার, ঠিক আছে? 60 মিনিটে যাচ্ছে 3 কিলোমিটার, তাহলে এখানে 60 মিনিটে 3 কিলোমিটার গেল, আর এইদিকে 6 কিলোমিটার যাচ্ছে, 60 মিনিটে যাচ্ছে কত? 6 কিলোমিটার। আচ্ছা একই তো বিষয়, কি করলাম আমি ফট করে? দাদা ওটা 1/10 হতো। ঠিক আছে, হ্যাঁ হবে ভাই, চাপ নেই। হ্যাঁ যেহেতু আমার ফিক্স আছে, কোনো অসুবিধা নেই রে বাবা, আমরা নিজেরাই ভুল করে ফেলেছি, ঠিক আছে আর কিছু না। যাই হোক, তাহলে এখানে 3:6
6 ছিল স্পিডের রেশিও, কারণ রেশিও তো সেমই হয় না, আর 6:2 এটা 3 ছিল টাইমের রেশিও। এবার এটাকে আমরা রেশিও করে দেখলাম 2:1, ডিফারেন্সিয়েশন করলে এখানে কত আসছে 6। আচ্ছা মিনিটকে এখানে ঘন্টায় আছে মানে ঘন্টায় কনভার্ট করে নিই, হ্যাঁ ঘন্টায় করে নিই, তারপরে পরে আমরা আসছি মডিফিকেশানে। তাহলে এখানে কত আসছে যদি ঘন্টায় করি তাহলে দেখা যাচ্ছে আমাদের থেকে কত গুণ বেশি, 1/10, তাই তো? তাহলে 1 মানেই 1/10, তাহলে যা অ্যান্সার আসবে তার সঙ্গে আমরা 1/10 গুণ করলে কিন্তু বা ঘন্টায় কত কিলোমিটার পেয়ে যাবো, তাই তো? এবার দেখো এখানে কত আসছে 3 2 6 আসছে ডিস্টেন্স। এবার বলছে দুটি স্থান দুটির মধ্যে দূরত্ব, এই একই বিষয়। তাহলে এখানে কত আসছে 3 2 6 আসছে, কিন্তু আমাদের থেকে 1/10 গুণ করলে অ্যাকচুয়ালটা আসবে 6/10 কি এটা, এটা কি কিলোমিটার। এবার এটাকে মিটারে কনভার্ট করতে হয়, মিটারে কনভার্ট করতে কত গুণ করবো 1000, কেটে গেল, অ্যান্সার কত আসলো 600। ঠিক আছে, এটা আরও বেস্ট। ক্লিয়ার করতে পারলাম ভাই? কিছুই না, জাস্ট তোমাকে বুঝতে হবে যে ঘন্টাকে মিনিট, মিনিটকে ঘন্টা। 35 দাগ, একটি ট্রেন 40 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে যাত্রা করে 60 কিলোমিটার গতিবেগে অপর একটি ট্রেনের থেকে 1.5 ঘন্টা বেশি সময় নেয়। একই রকম অঙ্ক, অতিক্রান্ত পথের দূরত্ব কত? তাহলে দেখো 40 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে একজন, আর একজন যাচ্ছে 60 কিলোমিটার পার আওয়ারে। এদের স্পিডের রেশিও দিয়েছে, স্পিডের রেশিওর উল্টো কী হয় ভাই, কী হয়? মুখে কথা বলে না এরা, ছোটো করে নেয় ওটা। তাহলে এটা আসলে 3 × 60 2। দেখতে পাচ্ছি আমাদের ডিফারেন্স বলছে 1, অঙ্কে বলছে কত ঘন্টা বেশি সময় লেগেছে, 1.5 ঘন্টা। কত ঘন্টা? 1.5 ঘন্টা। ঠিক আছে, 1.5 ঘন্টা বেশি। তাহলে এখানে বলছে অতিক্রান্ত পথে দূরত্ব, তাহলে আমাদের থেকে 1.5 গুণ বেশি করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব যে কোনো দিকে গুণ করে দাও, তাহলে হচ্ছে 120। তাহলে 120-র সঙ্গে আমি 1.5 ঘন্টা যদি গুণ করি কত আসবে? পয়েন্ট তুলে 10 দিয়ে দাও, শূন্য কেটে দাও, 12 15 180 অপশানে। একই টাইপের অঙ্ক বারে বারে করছি যেন ভুল না হয় পরীক্ষার সময়। তারপরে অঙ্ক কী বলে দেখো ভাই, কটা বাজে দেখে নিই তো একটু, আমার ডিউটি যাবো তো আবার। চলো দেখি কত দূর যাওয়া যাক। একটি চোর, এবার দেখো একটু স্পিডে যাবো। একটি চোর 200 মিটার দূরে এক পুলিশকে দেখে 8 কিলোমিটার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশ 9 কিলোমিটার ঘন্টা গতিবেগে দৌড়াতে শুরু করে চোরটিকে ধরে ফেললো। চোরটি কতটা পথ গেছিলো? একই রকম অঙ্ক বারে বারে করছি ভাই। দেখো ওদের মধ্যে ডিস্টেন্স ছিল 200 মিটার, তাই তো? তাহলে চোরটা 200 মিটার দূরে এক পুলিশকে দেখেছিল, দেখে 8 কিলোমিটার ঘন্টা বেগে দৌড়াতে শুরু করলো। সেই মুহূর্তে পুলিশটি 9 কিলোমিটার ঘন্টা গতিবেগে গেল। তাহলে রিলেটিভ স্পিড কত ওদের মধ্যে? এক গেল, এক তো এক কি এটা, এটা কিসে আছে? কিলোমিটার পার আওয়ারকে, আর এটা মিটার আছে, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করো। তাহলে এখানে 5/18 গুণ করতে হয়, তাহলে 18টা এখানে লিখে নিচে না লিখে উল্টে যায়, যেহেতু উপরে লিখে দাও। তাহলে 5 দিয়ে কাটলে কত? 4 5 20, মানে 40, 4 8 72, তাহলে 720। 720 কি এটা? সেকেন্ড। তাহলে কি পুলিশটা ধরলো 720 সেকেন্ড পরে গিয়ে, কি 720 সেকেন্ড পরে গিয়ে, ঠিক আছে? 12 মিনিট। তাহলে 720 সেকেন্ড পরে এখানে আনসার চোরটি কতটা পথ অতিক্রম করেছিল, পারবে না? এবার দেখো সিম্পল লজিক, আর মিটারে চেয়েছে, এবার ওর গতিবেগ কত ছিল? 8। তাহলে 8কে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে কত হবে? 5/18 দিয়ে গুণ করবো। এটা হচ্ছে চোরটার গতিবেগ, আর সময় টোটাল কতটা অতিক্রম করেছে ওরা? 720 সেকেন্ড। গুণ করলেই অ্যান্সার। 18 যদি ভাগ করি কত হবে? 4 8 72, 40। তাহলে 5 8 40, 4 4 16, 160, 8 0 1600। বোঝা গেল? এবার যদি বলতো পুলিশটা কত অতিক্রম করেছে, তখন কি করতাম? 9 × 5/18 ইন্টু টাইম, স্পিডের সঙ্গে টাইম গুণ করতাম, তখন আসতে কত? 4 8 40, 4 9 36, 36 গুণ 5 মানে হচ্ছে 1800 হতো। আর তাছাড়া এটা বের করার সঙ্গে 200 যোগ করলে হয়ে যাবে, কারণ 200 পিছনে ছিল। একটা ট্রেন একটি স্টেশন থেকে 30 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে সকাল 6টার সময় রওনা হলো। অপর একটি ট্রেন একই স্টেশন থেকে 40 কিলোমিটার ঘন্টা গতিবেগে সকাল 8টার সময় একই অভিমুখে রওনা হলো স্টেশনে। কিছুই না ভাই। তাহলে একজন দেখো 30 কিলোমিটার ঘন্টায় 6টার সময় বেরিয়ে গেছে, আর একজন 8টা, তাহলে সময়ের ডিফারেন্স 2। তাহলে এই 2 ঘন্টা তো এটা থেমে নেই, কতটুকু এগিয়ে গেল? 2 ঘন্টা 60 চলে যাবে। 1 ঘন্টায় 30 যায়, তাহলে 2 ঘন্টায় 60। মানে 8টা যখন বাজলো তখন এইখানে রয়েছে,
আর যে পরে এসছে সে কিন্তু প্রথমেই আছে। তাহলে এবার দেখো এদের ভিতরে একই দিকে যাচ্ছে মানে রিলেটিভ স্পিড কী হবে, বিয়োগ হবে। এখানে 40 এখানে 30, তাহলে রিলেটিভ স্পিড কত, 10। আর ডিস্টেন্স কতটা অতিক্রম করেছে, 60। তাহলে ওদের ভিতরে যে ডিস্টেন্সটা কত, 60। তাহলে ওটাতে ভাগ করলেই পেয়ে যাবো কি সময়, তাহলে 6 ঘন্টা টাইম লেগেছে ওকে ধরতে। ঠিক আছে, একই অভিমুখে রওনা হলে স্টেশনটি থেকে কত দূরত্বে ট্রেনটির সাক্ষাৎ হবে, কত দূরত্বে হবে, কত হবে। এবার স্টেশন থেকে ট্রেন একই স্টেশন থেকে এত থাকে, ট্রেন বলছে 40, ট্রেনটাকে সময়ের সঙ্গে ট্রেনটাকে গুণ করে দাও, 4 6 24 240। ঠিক আছে, অপশন নম্বর বি, যেটা আনসার চাইবে সেটা সময় গুণ করে দেবো। আচ্ছা, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 600 মিটার এগিয়ে যাওয়ার পর বি 20 মিটার পার সেকেন্ড বেগে তাকে ধাওয়া করে, কিচ্ছু না। তাহলে এই 600 মিটার এগিয়ে গেছে, এখানে 10-এ, আর এ তখন অতিক্রম করছে, তাহলে এদের মধ্যে ডিস্টেন্স কত হয়ে গেল, 600। আর একই দিকে যাচ্ছে, আর একই দিকে গেলে কি হয়, রিলেটিভ স্পিড বিয়োগ হয়। তাহলে 20 আর 10-এর ডিফারেন্স কত, 10। ঠিক আছে, ধরার জন্য যাচ্ছে। তাহলে টাইম কত লাগালো, 60 সেকেন্ড। এটা মিটার পার সেকেন্ড ছিল, তাই 60 সেকেন্ড লাগালো। তাই 60 সেকেন্ড মানে 1 মিনিট, 60 সেকেন্ড মানে 1 মিনিট। অপশন সি, বিয়ের যাত্রার সময় পরে তাদের সাক্ষাৎ হবে কবে, ধরলো কবে, 60 সেকেন্ড পর, তার মানে 1 মিনিট পর। নেক্সট, দুটি ট্রেন সকাল 6টা এবং সকাল 8টার সময় যথাক্রমে 50 কিলোমিটার আর 70 কিলোমিটার ঘন্টা বেগে একই অভিমুখে, একই অঙ্ক রে বাবা। তাহলে এখানে ডিফারেন্স দেখো 2, তাহলে এই 2 ঘন্টায় তো থেমে নেই, 2 ঘন্টা কত যাবে, 100। আচ্ছা, একই দিকে মানে কি, রিলেটিভ স্পিড বিয়োগ হবে, বিয়োগ করলে কত, 20। তাহলে টোটাল কত সময় লাগলো ওদের সাক্ষাতের সময়, তাহলে কি চেয়েছে আনসার, একই অভিমুখে যাত্রা শুরু করে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হয়, সাক্ষাৎ মানে ধরে ফেলবে কখন, তাহলে 5 ঘন্টা শুরু করেছিল। দেখো এবার এইটা একটু খেয়াল রাখবে ভাই, ঠিক আছে, এইটা কখন দেখো 100 এগিয়ে গেছে, এখান থেকে স্টার্ট হলো, তার মানে তখন কটা বাজে, 8টা বাজে। তাহলে 8-এর সঙ্গে 5 যোগ করবে কিন্তু, তাহলে 8টার সঙ্গে 5 8 5 13 মানে 1টা দুপুর। এইগুলো কিন্তু খেয়াল রাখবে, 6-এর সঙ্গে ভুল করলে কিন্তু ভুল হয়ে যাবে। নেক্সট, এ 10 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করে 200 মিটার এগিয়ে যাওয়ার পর একই স্থান থেকে বি তাকে ধরার জন্য যাত্রা শুরু করে 50 সেকেন্ড পর একে ধরে ফেললো। আচ্ছা, তাহলে এখানে রিলেটিভ স্পিডটা বের করে ফেলো। দেখো ভাই, এখানে কিন্তু বি এর স্পিডটা চেয়েছে, তার মানে আমার বি এর স্পিডটা আমি জানি না, তার মানে এর বি এর স্পিডটা এখানে বেশি, অপশনগুলো দেখলে বোঝা যাচ্ছে বি এর স্পিডটা বেশি। তার মানে এ আর বি এর ডিফারেন্স আমরা জানি না, তাহলে বি মাইনাস এ হচ্ছে 10, আর রিলেটিভ স্পিডটা আমরা জানি না, সেটাই আমরা বের করে নেবো। রিলেটিভ স্পিড বের করার ফরম্যাট আমরা জানি যে ওদের ভিতরে যে ডিস্টেন্স, আর সেই ডিস্টেন্সকে যখন আমি কী দিয়ে ভাগ করবো, সময় দিয়ে ভাগ করবো, টাইম। তাহলে 50 দিয়ে ভাগ করলে কত, 4 কি এটা স্পিড, 4 কি স্পিড 4। আর সিম্পল লজিক দেখো ভাই, এটা একই দিকে গেছে মানে কিন্তু বিয়োগ হয়ে রয়েছে, তাহলে এটা সমান সমান যদি 4 হয়, আচ্ছা এর ভ্যালু কিন্তু 10, তাই লিখলাম। ঠিক আছে, রিলেটিভ স্পিড মানে কি বিয়োগ হয়, বি মাইনাস এ মানে বেশি মাত্রার থেকে ছোটো মাত্রার বিয়োগফল। তাহলে এখানে বি সমান সমান কত, এ পাশে যদি মাইনাস ও পাশে 14 হয়ে যাবে কি। ঠিক আছে, রিলেটিভ স্পিড এখানে 4, তার মানে কি এই 4টা কী করে এসছে, একই দিকে গেছে মানে কি বিয়োগ করে এসছে, 4টা এসছে বিয়োগ করে, তাহলে এই 4টা তো যোগ করতে হয়, তবেই তো আমি পাবো ওদের ডিফারেন্সটা। তাহলে এখানে 14। ক্লিয়ার করতে পারলাম ভাই? নেক্সট চলো, পরস্পর থেকে 14 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে শুরু করে, একই দিকে মানে একই দিকে, রিলেটিভ স্পিড বিয়োগ 7 ঘন্টায় মিলিত হয়, তাহলে টাইম বলে দিল 7 ঘন্টা, ভেরি গুড। আবার বিপরীতমুখী পরস্পরের দিকে হাঁটতে থাকলে 1 ঘন্টায় মিলিত হয়। দ্রুততম ব্যক্তির গতিবেগ কত, সিম্পল কিচ্ছু নেই ভাই, দেখো 7 ঘন্টায় মিলিত হচ্ছে, রিলেটিভ স্পিড কত, দূরত্ব কত, 14, 7 দিয়ে ভাগ করলে কত হবে, 2। আচ্ছা একই দিকে মানে কি এ মাইনাস বি, শিখেছো তো ভাই, একই দিকে মানে শিখছি কি এ মাইনাস বি, মানে রিলেটিভ স্পিড বিয়োগ হচ্ছে, তাহলে এ মাইনাস বি সমান 2 এলো। এবার 14 কিলোমিটার দূরত্ব 1 ঘন্টা টাইম লেগেছে, কখন, বিপরীত দিকে, এই দিকে আর এই দিকে, আর বিপরীত দিক মানে কি টাইম লাগছে কত, 14, আর বিপরীত দিকে মানে এ প্লাস বি। এবার সেই সংখ্যা মনে আছে, ছোট সংখ্যা আর বড় সংখ্যা বের করার ফর্মুলা মনে আছে ভাই,
এখানে যে দ্রুততম, আরে দ্রুততম মানে কি? যার বেগ বেশি। দ্রুততম মানে যার বেগ বেশি, আর বেগ বেশি মানে কি? যোগফলটা, তাই তো? মানে কি? বেগ বেশি মানে বড় সংখ্যাটা, বেগ বেশি মানে বড় সংখ্যা। তাহলে এ মাইনাস বি দুটো সংখ্যার বিয়োগফল 2 আর এ প্লাস বি দুটো সংখ্যার যোগফল 14 যদি হয়, বড় সংখ্যা বের করার ফর্মুলা কি বলছে? যে যোগফল দুটো সংখ্যার মাইনাস প্লাস বিয়োগফল বাই 2। তাহলে 16/2 যদি করি, চলে আসবে অপশন সি। ক্লিয়ার ভাই? কোনো জটিলতা নেই, সেই কনসেপ্ট এখানে লেগে যাবে, কোথায় কোনটাও লেগে যাবে, জাস্ট তোমাকে শিখতে হবে ভাই। বুঝতে পেরেছো সবাই? কনসেপ্ট ক্লিয়ার রাখো, বারে বারে বলছি, কনসেপ্ট ক্লিয়ার রাখো যে একই দিকে মানে এ মাইনাস বি, মানে বড়টার থেকে ছোটোটা বিয়োগ করলে হয়, আর বিপরীত দিকে মানে এ প্লাস বি, মানে বড়টা প্লাস ছোটোটা। আমি মান পেয়ে গেছি দুটোর স্পিড, একটা পেলাম রিলেটিভ স্পিড 2 আর একটা পেলাম 14, মানে বিয়োগফল পেলাম 2, যোগফল পেলাম 14। এবারে যে দ্রুততম, দ্রুততম মানে যার বেগটা বেশি, মানে বড় সংখ্যাটা চাইছি। আর বড় সংখ্যার ফরম্যাট শিখে এসছি অলরেডি, আমরা এর আগে অনেকবার করেছি যে যোগফল প্লাস বিয়োগফল বাই 2 করলে বড় সংখ্যা। আর যদি বলতো কম গতিবেগ মানে ছোট সংখ্যাটা কি? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2 করলে চলে আসে। চলো নেক্সট। 42 কি বলছে? পরস্পর থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত দুই ব্যক্তি একই দিকে হাঁটতে থাকলে 10 ঘন্টায় মিলিত হয়, তাহলে রিলেটিভ স্পিড কত? একই দিকে মানে কি ভাই? রিলেটিভ স্পিড বিয়োগ আকারে, তাই তো? ভুলে গেছো নাকি? বিয়োগ। তাহলে একই দিকে 20 কিলোমিটার দূরত্ব 10 ঘন্টায় গেছে, মানে ওদের রিলেটিভ স্পিড কত? মানে বিয়োগফল, সংখ্যা দুটো বিয়োগফল 2। আবার বলছে বিপরীতমুখী পরস্পর দিকে হাঁটতে থাকলে 2.5 ঘন্টা। আচ্ছা 2.5 ঘন্টা যদি লাগে, এদের যোগফল বিপরীত দিকে মানে যোগফল কত হবে? 2.5 দিয়ে ভাগ করলে 4 2.5 10 হয়, তাহলে 10-এর ডবল আছে, তার মানে কত হবে? 8 হবে। এবার অ্যান্সার দেখো, এবার হয়তো 16টা চেয়েছে, মানে কম গতিবেগ। দেখো ধীরগামী জানতাম, আর ধীরগামী মানে ছোট, ছোটটার ফর্মুলা কি জানি? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, মানে 6/2 মানে 3 ঘন্টা বাই 3 কিলোমিটার পার আওয়ার। ব্যাস ক্লিয়ার হয়ে গেল। তারপরে 43 কি বলছে? দুই ট্রেন একই সময়ে এ থেকে বিতে এবং বি থেকে এ এর উদ্দেশ্যে, তার মানে কি? একটা এই দিকে আর একটা বি থেকে এই দিকে, মানে বিপরীত দিকে, সোজা হিসেব। তারা তাদের কি বলেছে ভাই? তারা তাদের সাক্ষাৎকারের পর যথাক্রমে এই অঙ্কটা কিন্তু এটা মুখস্থ রাখতে হবে ভাই। এই যখন এই সাক্ষাৎকারের পরে সময় বলবে, বেগ চাইলে তাদের উল্টোটা করবে, উল্টোটা শুধু না, তাকে রুট করবে। এটা একটু মুখস্থ রাখো, এটা একটু ভাই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? কি বললাম? 4 ও 9 ঘন্টা যখন বলবে এক জায়গায় সাক্ষাৎ হলো, সাক্ষাতের পরে যাচ্ছে এত সময় এত সময়, তখন গতিবেগ তো উল্টো হয় আমরা জানি। তাই 4 আর 9-এর উল্টো হবে কত? 9 আর 4। কিন্তু এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এক্ষেত্রে কিন্তু একটা রুট আসবে ভাই। সে গতিবেগটা থাকলে সময়টা ক্ষেত্রেও রুট আসবে, আর এইটা কিন্তু মাথায় রেখো, নাহলে ভুল হয়ে যাবে। তাই রুট করলে 3 আর 4 হচ্ছে 2 2 4 মানে 2, অপশান বি, ঠিক আছে? দেখো তাহলে গতিবেগের রেশিওটা এখানেও সেম। দেখো এর প্রথম ব্যক্তির গতিবেগ 12 কিলোমিটার ঘন্টা বলে দিয়েছে, তাহলে আগে বের করবে গতিবেগের রেশিও। দেখো কি বলছে? দুই ব্যক্তি দুইজন স্থান থেকে একই সময় বিপরীত স্থান দূরের উদ্দেশ্যে পরস্পর মেঘে যাত্রা শুরু করে মিলিত হওয়ার পর, এই কথাটা 4 ঘন্টার এত, তাহলে এদের সময় দিয়ে দিয়েছে। সময়ের রেশিওর উল্টো কি বলছি? গতিবেগ। কিন্তু এই ক্ষেত্রে কি করে ভাই? আর দেখবে দুটোই রুট সংখ্যায় থাকবে, তাহলে এখানে দেখাচ্ছে 3:2। এবার প্রথমটা 3 গতিবেগ আর এটা 2 অনুপাত, মানে 2 গতিবেগ। এখানে 3 মানে বলছে কত? 12 কিলোমিটার। কত গুণ? 3 4 12, 4 গুণ। তাহলে একেও 4 গুণ করবো, তাহলে দ্বিতীয়টা কত? 4 2 8। নেক্সট 45। দুই ব্যক্তি দুটি স্থান থেকে একই সময়ে বিপরীত স্থানে আসতে পারে, মানে বিপরীত দিক মানে কি? গতিবেগ যোগফল। একই রকম অঙ্ক ভাই, এই যে 9 ঘন্টা 16 ঘন্টা পরস্পরে গন্তব্যস্থলে, তাহলে গতিবেগ কী হবে? উল্টোটার ওদের গতিবেগ। এটা 4 হবে, আচ্ছা সরি 9 হবে, এটা কত হবে? আর দেখলে বুঝতে হবে যে দুটোই রুটের, মানে তোমার স্কোয়ারে মান থাকবে, ঠিক আছে? পূর্ণ সংখ্যা থাকবে 4 আর 3। ওকে, এবার কি বলছে? প্রথম ব্যক্তির গতিবেগ 16, তাই 4 মানে 16, 4 গুণ, তাই 3 মানে 3 4 কত হবে? 12। কি চেয়েছে এবার? এখানে কি চেয়েছে? ডিসটেন্স। ও, স্থান দুটি ডিস্টেন্স চেয়েছে, তাহলে ডিস্টেন্স টাইমের সঙ্গে গুণ করে দাও, স্থান দুটি মানে ডিস্টেন্স যোগ করে দাও। 12 16 18 ঠিক আছে? এবার দেখো ভালো করে বুঝবে, ক্লিয়ার করেছি।
এটা 9 ঘন্টা, এটা 16 ঘন্টা। আর টাইমের রেশিও আর গতিবেগের রেশিও উল্টে যাবে আর রুট হয়ে যাবে এক্ষেত্রে। সাক্ষাতের পরের গল্প যদি বলে তাহলে 4:3, কিছু করার দরকার নেই। আমাদের হিসেবে ডিস্টেন্স বের করো আগে। দেখো টোটাল ডিস্টেন্সটা কী হয় ভাই, গতিবেগ কিন্তু এক্ষেত্রে কী হবে, দেখো একটা সিম্পল লজিক বলি ভাই, এই পরস্পর বিপরীত মানে এইটুকু আসছে, এইদিকে আসছে, মানে টোটালটা এই দুটোর যোগফলটাই কিন্তু মোট ডিস্টেন্স। এবার দেখো এখানে যাচ্ছে 4×9 = 36 আর এখানে যাচ্ছে 3×48, টোটাল যোগ করলে কত হচ্ছে আমাদের হিসাবে ডিস্টেন্স বের করছি, কারণ দেখো টাইমের সঙ্গে স্পিড গুণ করলেই তো ডিস্টেন্স। আমাদের হিসেবে ডিস্টেন্স কত হচ্ছে বলো ভাই, করলেই করে দেবো অঙ্ক। 4×9 = 36 আর এদিকে 3×48, 36 আর 48 কত হয়, 84 হয়। তো আমাদের হিসাবে আমরা যাচ্ছি 84, কিন্তু আমাদের দেখতে পেয়েছিলাম যে প্রথমটার গতিবেগ 4 মানে অঙ্কে বলে দিয়েছে কত 16, তাহলে আমাদের গতিবেগের 1/4 তো 4 গুণ বেশি, তাহলে একেও 4 গুণ করে দাও, অ্যাকচুয়াল অ্যান্সার চলে যাবে। তাহলে 4×4 = 16, 4×8 = 32 আর তোমার হচ্ছে 1×33 অপশান কিচ্ছু নেই। নেক্সট, এক ছাত্র বাড়ি থেকে 2.5 ঘন্টা পার কিলোমিটার গতিবেগে যাত্রা করে বিদ্যালয়ে 6 মিনিটে দেরিতে পৌঁছায়। পরের দিন গতিবেগ এত কিলোমিটার বাড়িয়ে দিলে 6 মিনিট আগে পৌঁছায়। এই অঙ্কটা পরীক্ষায় আসে। তো 2.5 কিলোমিটার পার ঘন্টা বলে দিয়েছে, সেটা আমরা পয়েন্টে লিখবো, সুবিধা হবে। 2.5 কিলোমিটার পার ঘন্টা, 2.5 কিলোমিটার এটা প্রথমে ছিল, ডিস্টেন্স তো সেম। আর দ্বিতীয় দিন কত বলছে 1। আচ্ছা এটাকে পয়েন্ট তুলে দিয়ে কী করতে হয়, এখানে একটা শূন্য দিতে হয়, হয়ে গেল রেশিও। ঠিক আছে, হয়ে গেল কি এটার রেশিও, তাই তো? পরে করছি কিন্তু এটা করবো না, অঙ্কে যেটা দিয়ে থাকবে আমরা কোনো মডিফিকেশান করি না, সেটাকে রেখেই দিই। তাহলে স্পিডের রেশিও এটা দেওয়া আছে। আচ্ছা এটাকে যেহেতু টাইমের হেরফেরের কথা বলে টাইমের রেশিওটা বের করি, তাহলে 1:, স্পিডের উল্টো টাইম, বারে বারে বলছি স্পিডের উল্টো টাইম, মাথায় রাখবে। তাহলে এক্ষেত্রে ভাই দেখো এটাকে রেশিও করে নেবো, পয়েন্টটা তুলে এখানে একটা 10 দিয়ে দাও, এখানে দেখতে হচ্ছে 5×2 = 10 আর এখানে 5×5 = 25, 2:5 এলো। ক্লিয়ার? এবার 2:5 এলো। এবার একটা জিনিস ভাবো ভাই, এইখানে 6 মিনিট দেরি, এইখানে 6 মিনিট আগে, তার মানে একটা প্লাস আর একটা মাইনাস, এদের ডিফারেন্স কত? 12। কিন্তু যারা ভাবছে 0 না, কিন্তু কারণ এখান থেকে -6 মানে এইদিকে, আর এই 0 এখান থেকে এদিকে +6 মানে এইদিকে, তাহলে এই 6 টোটাল 12 হয়ে যায়। এই যে ডিফারেন্সটা কত 12, তাহলে আমরা দেখছি আমাদের ডিফারেন্স 3, অঙ্কে সেটা বলছে 12 মিনিট। কত ভাই? 12 মিনিট। তাহলে বাড়ি থেকে এবার যেহেতু ঘন্টায় আছে, তাহলে 12 মিনিট মানে কত ঘন্টা? 1/5 ঘন্টা, 1/5 ঘন্টা। তার থেকে বড় কথা তুমি আর একটা কাজ করতে পারো, দেখো সিম্পল, তুমি এখানে হ্যাঁ 3-এর কত গুণ, 3 × 4 = 12, তাই 4 যদি হয় তাহলে এখানে করে দাও কত, 1/15 করে দেবো। বুঝতে পেরেছো? তার মানে আমাদের থেকে কত বেশি, এইটা মানে তো সমান সমান, তার মানে কত বেশি, 1-এর 15 গুণ বেশি। অ্যান্সার কি চাইছে? অ্যান্সার বাড়ি থেকে বিদ্যালয় যে কোনো এক পাঁচ গুণ করো, এদিকে 2 এদিকে 2.5 বা এদিকে 5 এদিকে 1, তাহলে 5 × 5 হচ্ছে আমাদের হিসাবে। কিন্তু অ্যাকচুয়াল অঙ্কটা কত পেতে গেলে 1-এর 15 করতে হবে। তার মানে কত আসছে, 3×5 = 15, 1-এর 3। কিছুটা মিস্টেক করলাম নাকি? কোনটা গো? ওই 1-এর জায়গায় 3.5 হবে, 1 কিলোমিটার বাড়িয়ে নিতে বলেছে। দেখে নি। ওহো, তা প্রথমে তো কেউ বলনি গুরু, আমাদের পড়িনি ফুল। এখানে বলেছে পরের দিন 1 কিলোমিটার গতি বাড়িয়েছে। আরে বাবা, তোমরা তো কেউ বললে না বাবা। এখানে হচ্ছে এটা হচ্ছে 2.5 আর পরে বাড়িয়েছে, 1 কিলোমিটার গতিবেগে যায়নি, বলছে 1 কিলোমিটার বাড়িয়ে ফেলেছে, তার মানে 3.5 কিলোমিটার গতিবেগে গেছে। ওই জন্যই বলি কী ব্যাপার, এরকম কেন হয়? তাহলে এটা আসলে স্পিডের রেশিও, আর স্পিডের রেশিওর উল্টো কী হয় বাবা? স্পিডের রেশিওর উল্টো হবে টাইম। এটা বলবে না তোমরা প্রথমে? তাহলে এখানে পয়েন্টটা উঠে গেল, তাহলে 5×7 = 35 আর এখানে 5×5 = 25 হলো। এবার দেখো ডিফারেন্স দেখতে পাচ্ছি 2, অঙ্কে বলছে কত, সেটা 6 × 12 মিনিট। যা 12 মিনিট মানে কত, 6 মানে 6 মানে আমরা ঘন্টায় কনভার্ট করলে কত হয়ে যাবে, 1/10 হয়ে যাবে। ঠিক আছে, মানে আমার থেকে 1/10 গুণ বেশি। আর আমরা কী করছি রে বাবা, এই বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্ব গুণ করে দাও, তাহলে এখানে 7 × 25, কিছু করবে না কিন্তু ভাই, রেখে দেবে। হ্যাঁ, 2.5 × 7 করলে মোট দূরত্ব আমাদের হিসাবে, কিন্তু আমার থেকে 1-এর 10 গুণ বেশি। পয়েন্টটা তুলে দিয়ে নিচে 8টা 10 হয়ে যাবে। তাই দেখো কত, 7×5 কত হয়, 5 কেটে দিই, 4×5 = 100, তাহলে 7/4।
7/4 কাটাকুটিকে লাস্টে এলো, 7/4 মানে অপশন ডি। নেক্সট, এক ব্যক্তি পরেরটা করো, ক্লিয়ার হয়ে যাবে। পরেরটা করো, ক্লিয়ার হয়ে যাবে, একই রকম অঙ্ক। এক ব্যক্তি 24 কিলোমিটার ঘন্টা গতিবেগে স্কুটার চালিয়ে গেলে একটি স্থানে পৌঁছাতে 5 মিনিট দেরি হয় এবং 30 কিলোমিটার গেলে 6 মিনিট এগিয়ে যায়, একই রকম অঙ্ক। তাহলে একজন দেখো 24 কিলোমিটার পার আওয়ার, আর এটা হচ্ছে দেখো একরকমভাবে করবো, কোনো সূত্র ধরবো না, 30 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এটা আছে কি স্পিডের রেশিও, আর স্পিডের রেশিও উল্টো কী হবে, টাইমের রেশিও। যারা আগেরটা বুঝতে পারোনি এটা ভালো করে দেখো, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এখানে রেশিও করে দেখো, 5/6 30 আসছে, আর এখানে 4/6 24 আসছে, তাহলে 5:4। এবার দেখো ভাই, এইখানে যে টাইমের ডিফারেন্সটা কত ইউনিট, 1 ইউনিট। এখানে কত দেখো, 5 মিনিট দেরি প্লাস এদিকে 5 মিনিট আগে, তাহলে এখানে 5/6 11 হবে এদের ডিফারেন্স, ঠিক আছে। তাহলে 1 মানে 5 মিনিট, কিন্তু এটা কিলোমিটার পার আওয়ার আসতে ঘন্টায় কনভার্ট করব, তাহলে কত হবে, 1/12। 5 জায়গাটা 1/12, তাহলে 1 মানেই 1/12। তাহলে আমাদের যা আছে তার থেকে 1/12 গুণ বেশি করলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে যাবো ভাই। এবার অ্যান্সার চেয়েছে কি স্থান দুটির মধ্যে দূরত্ব, তাহলে স্পিড ইন্টু টাইম করলেই পেয়ে যাবো। তো আমাদের টাইম ধরেছিলাম 5, বা তোমার সপ্তাহে রাউন্ড ফিগার, যখন দেখবে রাউন্ড ফিগার আছে রাউন্ড ফিগারটা ধরার চেষ্টা করবে, তাড়াতাড়ি হয়, তাই না হিসাব করতে। তাহলে এখানে 30 আসে স্পিড, আর এখানে টাইম ধরেছিলাম 4, 4 কত হয়, 120 হয়। কিন্তু আমাদের থেকে তো ভাই 1/12 গুণ, এই কোথাও মিষ্টি বানি তো। তো ওটা কোনটা, এটা 11 হবে তো, 11/7 দেখছি তো। ধরো দেখছি তো কোথাও কোথাও মিষ্টি, ও ওটা 11 হবে রে বাবা, তাই জন্য হচ্ছে না। এখানে ছিল 11/60, দেখেছো, তাহলে আমাদের যা আছে 11/60। তাহলে এবার করো, তাহলে 3 4 12 120 ইন্টু 11/60, এই জন্য হচ্ছে না। যখন ভুল করেছি দেখে নি কেউ, তাহলে অ্যান্সার অপশান সি, ঠিক আছে। এখানে যোগ করে 11, আমি যখন 12 পাতালাম বললো না। যাই হোক, একই টাইপের ভাই, বুঝতে পেরেছো, এক জিনিস বারবার করছি, তারপর যদি বুঝতে না পারো কিছু করার নেই তোমাদের, তাহলে মিনিট আর সেকেন্ডের সমস্যা। আর তুই দেখ কি বলছিস, একরকম অঙ্ক একরকমই করবো না, একই রকম ভাবে করতে হবে না, নাহলে এটা সূত্রই করলাম, সূত্র ধরবো না ভাই। একটা এই বোঝাচ্ছে মাথা খারাপ হয়ে যাচ্ছে। এক ব্যক্তি 12 কিলোমিটার ঘন্টা গতিবেগে গেলে গন্তব্যস্থলে পৌঁছে 6 মিনিট দেরি হয়, এবং কিন্তু 15 ঘন্টা বেগে গেলে গন্তব্যে ঠিক সময়ে পৌঁছায়। বাড়ি থেকে গন্তব্যস্থলে দূরত্ব কত, পারবে না এটা, মানে এখানে ডিফারেন্স কত, 6, যদি এই কোনো ডিফারেন্স নেই 6, একই রকম অঙ্ক। নেক্সট, গেলে গন্তব্যস্থলে পরে 10 মিনিট দেরি হয়, এত কিলোমিটার গেলে দেখো দুটোই দেরিও দেখিয়ে দিই। যখন দুটোই দেরি বা দুটোই আগে বললে মাইনাস করতে হয়, ঠিক আছে। দেখো করে দিচ্ছি, 12 কিলোমিটার একটা যাচ্ছে, একটা 15 কিলোমিটার গতি নিয়ে যাচ্ছে, এদের স্পিডের রেশিওটা, স্পিড রেশিও উল্টো কী হবে, টাইমের রেশিও, ভেরি গুড। আচ্ছা 3 দিয়ে কেটে দিচ্ছি, 3 5 15 হয়, 3 4 12 হয়। আচ্ছা এখানে 1, আর 1 মানেই কত, এখানে দেখাচ্ছে দেখো ভাই, একবার 10 মিনিট দেরি আর একবার 5 মিনিট দেরি, তাহলে এটা দেখো, তাহলে এখানে দুটোই প্লাস মানে 5 থেকে 10 ডিফারেন্স কত, 5 হবে তখন, তাহলে যা আসবে 5 গুণ বেশি, ঠিক আছে। তাহলে এখানে 5 বরং 60কে যদি 5 দিয়ে ভাগ করার কথা হবে, সেই হিসেবে করলে চলে আসবে। হ্যাঁ কী চেয়েছে এটা, 5 বরং 60, 60-এর 1/12, এটা তো মিনিটে আছে, এটা তো 60 করে নেবে, মানে 1/12 এটা, তাহলে 5 বরং 60কে 12 দিয়ে ভাগ করলে 5 আসবে, অপশন ডি, ঠিক আছে। পরটা দেখো সেই সেমটাই আর করাচ্ছে না ভাই। 11 কী বলছে, একটি স্টেশন থেকে বি স্টেশনে 4 ঘন্টায় এবং অপর একটি ট্রেন বি স্টেশন থেকে এ স্টেশনে 8 ঘন্টায় অতিক্রম করে, তারা একই সময় স্টেশনে দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময় পরে মিলিত হবে। কিছুই নেই ভাই অঙ্কটা, পারবে তো এটা, পারবে কি, ঠিক আছে এটা কারো সমস্যা থাকলে বলবে, না হলে কিন্তু করবো না। তাহলে এখানে 4 ঘন্টা, দেখো ডিস্টেন্স যেহেতু সেম, আর একজন হচ্ছে 8 ঘন্টা, এদের এটা কিসের রেশিও, স্পিডের রেশিও, টাইমের রেশিও উল্টো কী হয়,
টাইমের রেশিও উল্টো কি হয়? স্পিড 2:1। তাহলে এখানে 2:1 হলো। ঠিক আছে, এবার তারা একই সময়ে স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে যাত্রা করলে কত সময়ে পরে মিলিত হবে? এই একটা তো আছে। এবার দেখো সিম্পল লজিক, তাহলে ওদের ভিতরে ডিস্টেন্স কত? 4 দিয়ে 8। 4 দিয়ে 8 হচ্ছে ওদের ভিতরে ডিস্টেন্স। আর তাহলে দেখো পরস্পরের দিকে মানে কি? একই দিকে তো নাইরা, তারা একই সময় স্টেশন দুটি থেকে পরস্পরের দিকে, পরস্পরের দিকে মানে বিপরীত দিক, আর বিপরীত দিক মানে যোগফল, তাহলে রিলেটিভ স্পিড যোগ হবে। তাহলে রিলেটিভ স্পিড কত? 2 আর 1 3। তাহলে 8কে 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে 2 ঘন্টা 3 দুগুণে 6, 2 বাকি, তাই তো? তাহলে 2 বাকি, 2/3 মানে কত? 2/3 মানে 60 গুণ করে দাও, মানে 40। অপশন এটা। আরেকটা তোমরা ওই যে ওয়ার্ক অ্যান্ড টাইমের মতো করো, সেক্ষেত্রেও করতে পারো। একটা 4 ঘন্টা টাইম লাগাই, একটা 8 ঘন্টা, তাহলে 4 8 এদের এলসিএম কত? 8, তাহলে মোট ডিস্টেন্স হলো 8। এদের এফিসিয়েন্সি যেটা করো সেটা হবে এখানে গতিবেগ, টাইমের উল্টো গতিবেগ আসে। 4 2 8, 8 অক্ষে 8, তাহলে মোট এরা একত্রে বিপরীত দিক মানে যোগফল কত হবে? 3। ডিস্টেন্স হচ্ছে 8, 8কে 3 দিয়ে ভাগ করবো, চলে আসবে। ঠিক আছে ভাই, ভাগ করলে দেখবে 2 ঘন্টা 40 আসবে। যারা এই 2 ঘন্টা 40 বুঝতে পারছো না, এটা নিয়ে একটু বুঝে নাও, হ্যাঁ, যে কীভাবে করছি। দেখো এরা ঘন্টায় আসে তো, তাহলে 8কে যদি 3 দিয়ে ভাগ করি, 3 দুগুণে 6। ভাই এখনও বাকি আছে, কি বাকি আছে? 8 হতে 2 বাকি, আর নিচে ভাগ করছি 3 দিয়ে। আচ্ছা, তাহলে 2/3 পড়ে আছে, এটা কি? ঘন্টা। এটাকে আমাকে মিনিটে কনভার্ট করছি, যদি মিনিটে আছে। মিনিটে কনভার্ট করা মানে 1 ঘন্টা মানে 60, তাই 60 দিয়ে গুণ করছি। 3 দিয়ে কাটলে কত হবে? 3 20 60, তাহলে এখানে 20 দিয়ে 40 এলো, এদিকে 2 ঘন্টা আর এদিকে 40, তাই 2 ঘন্টা 40 মিনিট। নেক্সট, একই ট্রেন সকাল 6টায় এ স্টেশন থেকে যাত্রা শুরু করে 5 ঘন্টা পরে বি স্টেশনে পৌঁছায়। আচ্ছা, অপর একটি ট্রেন একই সময়ে বি স্টেশন থেকে যাত্রা শুরু করে এবং 7 ঘন্টায় এ স্টেশনে পড়ে, কতক্ষণ পরে তার সাক্ষাৎ হয়েছিল? একই রকম অঙ্ক ভাই, তার মানে তো টাইমের রেশিও তো দিয়ে দিয়েছে, টাইমের রেশিও ওদের টাইম বলে দিয়েছে। একটা হচ্ছে ডিস্টেন্স সেম 5 আর একটা 7, তাদের এলসিএম করলে মোট ডিস্টেন্স হবে। এলসিএম কত হয়? 5 7 35 হয়, এফিসিয়েন্সি 7 আর 5 হবে। ঠিক আছে, তাহলে ওরা পরস্পরের বিপরীতে না একই দিকে? পরস্পরের বিপরীতে, তাহলে বিপরীত যদি হয় 7 5 12, তাই তো? বিপরীত তো, তাহলে 12 যদি হয়, তাহলে এখানে দেখো ভাই আসছে কত? 35/12। 35/12 মানে কত ঘন্টা? দেখো তো, তাহলে ভাগ করি, 2 ঘন্টা 55 দেখো 12 দিয়ে 24, 35 হতে কত বাকি? 11 বাকি। 11/12 ঘন্টা। একেবার যদি আমি কনভার্ট করবো ঘন্টার থেকে মিনিটে, তাহলে কত হচ্ছে? তাহলে 5 × 55, তোমার 2 ঘন্টা 55 মিনিট পরে সাক্ষাৎ। ওরা স্টার্ট করেছিল কটায়? 6টায়, তো 6 আর 2 8, 8 ঘন্টা 55। নেক্সট দেখবো বাবু কি বলছে। এক ব্যক্তি পি স্থান থেকে সকাল 5টায় যাত্রা শুরু করে কিউ স্থানে দুপুর 11টায় পৌঁছায়। অপর এক ব্যক্তি কিউ স্থান থেকে 6টায় যাত্রা শুরু করে পি স্থানে দুপুর 12টায় পৌঁছায়। তার মানে কি? এখানে বুঝতে হবে যে জাস্ট তোমাকে টাইমটা বের করতে। দেখো 5টায় গেল, 11টায় পৌঁছে, তাহলে সময় কত লাগলো ওর? 6 লাগলো। আর একজন ব্যক্তি কি বলছে? 6টায় গেল, 12টায় পৌঁছালে 6 ঘন্টায় লাগলো। ঠিক আছে, তাহলে কখন তাদের মধ্যে সাক্ষাৎ হবে? এলসিএম 6, এলসিএম 6। তাহলে এলসিএম কত? 6 হবে। 6 যদি হয় তাহলে 6 × 6, 6 × 6, তাহলে কত হবে? 3 ঘন্টা। এখানে হবে 1 ঘন্টা। এবার এখানে একটু গল্প আছে, এটা একটু গল্প আছে ভাই। কি গল্প আছে দেখো, ক্লিয়ার করছি, একটু গল্পটা শোনো। এখানে একজন 5টায় স্টার্ট করেছে, একজন 6টায়, তাহলে এই বাপুটা আগে কিন্তু এগিয়ে গেল। ঠিক আছে, 1 এগিয়ে গেল, তাহলে 6 এর ভিতরে যদি 1 এগিয়ে যায়, 5, তাহলে 1 ও কভার করে দিল। তারপরে গিয়ে এই বাপুটা স্টার্ট করেছে 6টায়, আর এই 6টায় তখন দুজনাই যখন 6টায় যাচ্ছে, তখন ওদের ভিতরে ডিস্টেন্স কত থাকছে? 5 থাকছে, কারণ একজন তো 1 অলরেডি কভার করে দিয়েছে, 1 ঘন্টা আগে বেরিয়েছে। ঠিক আছে, যখন দুইজনেই স্টার্ট হলো তখন ওদের ভিতরে 5 ডিস্টেন্স। এবার তাহলে দুইজন একত্রে এইবার শুরু হয়েছে ডিস্টেন্স কভার করা, এই দিক দিয়ে কাটছে, এই দিক দিয়ে কাটছে, তাহলে কত লাগবে? 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা কখন? এই 6টার সময়, কিন্তু 6 পরে 2.5 করলে 8:30। বুঝতে গেলে? এই অঙ্কগুলো একটু বোঝার আছে, টাইমটা বুঝবে যে কি বলতে চাইছি। নেক্সট 54 কি বলছে? এক ব্যক্তি 5 কিলোমিটার/ঘন্টা গতিবেগে 20 কিলোমিটার দূরবর্তী কোনো স্থানে যায়। ওকে, প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিলে সমগ্র পথে অতিক্রম করে তার কত সময় লাগবে? সিম্পল লজিক, কিছু করার দরকার নেই ভাই। দেখো
ও যদি 5 কিলোমিটার ঘন্টা গতিবেগে যায়, যদি কোনো বিশ্রাম না নিত, তাহলে কত সময় লাগবে? 4 ঘন্টা 4 × 5 = 20, 4 ঘন্টা লাগতো। এর বলছে প্রত্যেক 1 কিলোমিটার অন্তর 5 মিনিট করে বিশ্রাম নিল। আচ্ছা, তাহলে 1 কিলোমিটার অন্তর যদি 5 মিনিট করে বিশ্রাম নেয়, তাহলে 20 মিনিটে কতবার বিশ্রাম নেবে? 19 বার। এটা বোঝো তো ভাই, 1 করে মাইনাস হয়। হ্যাঁ, কারণ দেখো এখান থেকে 1 কিলোমিটার গেল, 2 কিলোমিটার গেল, দেখো 3 কিলোমিটার গেল, তাই 3 কিলোমিটার কতবার বিশ্রাম? 1 বার, 2 বার, তাই 1 মাইনাস 2 বার বিশ্রাম। ঠিক আছে, তাই যতটা পথ বলবে 1 কিলোমিটার অন্তর, মানে কি 20কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 20 হবে, প্লাস -1 করবে, মানে 19 বার রেস্ট নিতে হবে। 19 বার যদি রেস্ট নেয় 5 মিনিট করে, তাহলে কতটুকু রেস্ট নিল? 5 × 19 = 95। 95 মানে কত ঘন্টা, কত মিনিট? 1 ঘন্টা 1 ঘন্টা 35। তাহলে অতিক্রম করতে আর কত সময় লাগলো? এমনি তো 4 ঘন্টা লাগছিলই, সঙ্গে আবার 1 ঘন্টা 35 মিনিট রেস্ট নিল। টোটাল টাইম কত লাগলো? 5 ঘন্টা 35। বুঝেছো ভাই? একদম সোজা, কিন্তু কোনো জটিল কিচ্ছু নেই। ও যদি কোনো বিশ্রাম না নিত 4 ঘন্টা লাগতো, কিন্তু বিশ্রাম নিচ্ছে 19 বার, তার জন্য ওর টাইমটা 95 মিনিট, মানে 1 ঘন্টা 35 মিনিট বেশি লেগে যাচ্ছে। তাহলে স্বাভাবিক যে টাইম আর বিশ্রাম নিয়েছে তার জন্য 1 ঘন্টা 35 টাইম, টোটাল টাইম লাগলো কত? 5 ঘন্টা 35। সিম্পল। নেক্সট আসবো, এক ব্যক্তি 5 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 40 কিলোমিটার দূরত্ব যায়। ভেরি গুড। প্রতি 6 কিলোমিটার অন্তর সে 10 মিনিট দাঁড়ায়। ভালো করে বুঝবে, প্রতি 6 কিলোমিটার অন্তর কিন্তু সে 10 মিনিট করে বিশ্রাম করছে। তাহলে এই 40-এর ভিতরে কতবার ভাগ যাবে 6 কিলোমিটার অন্তর হলে? এটা কিন্তু মানে 36 পর্যন্ত কিন্তু নেবে, কারণ এখন 40 কিন্তু এখন যায় না। যখন 40 চলে যাবে তখন কিন্তু নেবে না, তাই সবার কিন্তু নেবে, সবার যাবে, সম্পূর্ণ কিন্তু ভাগ যাচ্ছে না, দেখি তাও কিন্তু 6 বার নিচ্ছে। তাই 6 বার যদি নেয় 10 মিনিট করে নিলে কত মিনিট বিশ্রাম নেবে? 60 মিনিট। আর 60 মিনিট মানে আমরা জানি টোটাল 1 ঘন্টা বিশ্রাম। এবার ও স্বাভাবিক বেগে গেলে কতটুকু টাইম লাগবে? 40 কিলোমিটার, 1 ঘন্টায় 5 যাচ্ছে, তাহলে 5 × 8 = 40, মানে 8 ঘন্টা টাইম লাগাতো। আর এখানে 1 ঘন্টা বিশ্রাম নিচ্ছে। বন্ধ করো ভাই মাইক। তাহলে অ্যান্সার হবে 9 ঘন্টা। সিম্পল, কিচ্ছু নেই ভাই। এবার তোমাদের প্রশ্ন আসতে পারে যে আগের অঙ্ক দাদা 20 ছিল, 5 দিয়ে ভাগ, কত ছিল যেন? 1 করে 1 দিয়ে ভাগ করে লেখা আছে 20, মানে -1 করতে চলে। কেন বলো তো? একটা জিনিস দেখো ভাই, ওটা তো পুরোপুরি ভাগ চলে যাচ্ছিলো, তাই না? 1 কিলোমিটার 1 কিলোমিটার 1 কিলোমিটার করে, লাস্টটা তো আর কাউন্ট হবে না। এক্ষেত্রে দেখো 6 × 6 = 36, পুরো তো ভাগ গেল না, মানে 36 কিলোমিটার গেছে, একবার বিশ্রাম নিয়েছে, তারপরে 4 কিলোমিটার গিয়ে গন্তব্যে পৌঁছে গেছে। এইটুকু তো আর এরপর আর মানে ওই বিশ্রাম নেয়নি, তার জন্য কিন্তু এই পর্যন্ত। তাহলে 6 বার বিশ্রাম কিন্তু এই পর্যন্ত নিচ্ছে, তাই 6 বার, ঘোলাবে না কিছু। নেক্সট। আচ্ছা, তারপরে দেখো কি বলছে 56 দাগে। 56 দাগ বলছে বাপু, এক ব্যক্তি 10 কিলোমিটার পার ঘন্টা গতিবেগে 55 কিলোমিটার দূরত্ব যান। ভেরি গুড। প্রতি 10 কিলোমিটার অন্তর তিনি 10 মিনিট করে বিশ্রাম। তাহলে 55-র ভিতরে কবার যাবে? সম্পূর্ণ তো ভাগ যাচ্ছে না, তাই তো? 10 কিলোমিটার অন্তর মানে 5 × 10 = 50, 5 বার নেবে। 5 বার যদি নেয় 10 মিনিট, 5 × 10 = 50 মিনিট বিশ্রাম নিয়ে নিল। ভেরি গুড। 50 মিনিট নিয়ে নিল, থাক 50 মিনিট পরে আসছি আবার। আর এখানে বলছে দেখো 10 কিলোমিটার পার ঘন্টা 55 যদি যায়, ভাগ করলে কত হবে? 5.5। তো 5.5 বোঝা 5 ঘন্টা 30 মিনিটও, তাই তো নাকি? 5.5 ঘন্টা লেগে যাবে। সিম্পল, ভাগ করে দেবে ভাই, ডিস্ট্যান্সকে গতিবেগ ভাগ করলে মোট সময় পাই। তাহলে অ্যাকচুয়ালি যদি বিশ্রাম না নিত টাইম লাগতো 5 ঘন্টা 30, কিন্তু বিশ্রাম নিচ্ছে বলে 50 মিনিট এক্সট্রা লাগছে। তাহলে এইদিকে 30 আর এদিকে 50, কত হয় ভাই? 80 মিনিট। তাহলে এই 5 + 80 মিনিট, 80 মিনিট মানে তো কি 1 ঘন্টা 20 মিনিট। 5 আর 1 6, আর এদিকে 20 মিনিট, তাহলে টোটাল টাইম লাগছে 6 ঘন্টা 20 মিনিট। ঠিক আছে ভাই, এইসব অঙ্ক বারে করছি যেন ভুল না হয়, পরীক্ষা আসে এই টাইপগুলো। 57 কী বলছে, একটি বাস বিরতি ছাড়া, মানে বিশ্রাম ছাড়া কোনো স্থানে 54 কিলোমিটার ঘন্টা গড় গতিবেগে এবং বিরতি সহ, এই তো সোজা অঙ্ক, 45 কিলোমিটার ঘন্টা গড় গতিবেগে অতিক্রম করে। সিম্পল, একই রকম রেশিও করেছিলাম, মনে আছে ভাই? যে 54 কিলোমিটার যাচ্ছে বিরতি ছাড়া, 45 ডিস্টেন্স তো সেম, 45 যাচ্ছে বিরতি সহ। তাহলে এইখানে স্পিডের রেশিও এস অনুপাতের আসলো, আর যেহেতু ডিস্টেন্স সেম, টাইমের রেশিও তার উল্টোটা বাপু। একটু ছোট করে নাও,
5 9 45, এদিকে 6 9 54, 5:6। স্বাভাবিক বিষয়, যেহেতু বিশ্রাম নিচ্ছিল না তার জন্য কম সময় লাগছিল, বিশ্রাম নিচ্ছিল বেশি সময় লাগছে, তাই না? এবার দেখো ওই যে বাসটি প্রতি ঘন্টায় কত, একটা সিম্পল লজিক দেখো, এ যখন 6 কিলোমিটার যাচ্ছে তখন বিশ্রাম কতটুকু নিয়েছে? 6 কিলোমিটার, মানে 6 ইউনিট ধরো, তাহলে 6 ইউনিটেও 1 বিশ্রাম নিচ্ছে। চেয়েছে ঘন্টায়, ঘন্টায় মানে কি করব? 60 গুণ করব। এই 60 মিনিটে কত যাবে? সিম্পল ভাই, 6 দিয়ে কাটো, 6 10। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার করতে পারলাম ভাই? যেহেতু আমার মিনিট চেয়েছে তাই কিন্তু 60 গুণ করছি, এখানে ঘন্টায় ছিল আর এখানে মিনিটে অ্যান্সার চেয়েছে তাই 60 গুণ করলাম, কিন্তু 1/6 ঘন্টা ও বিরতি, যদি মিনিট চেয়েছে তাই মিনিটে কনভার্ট করে দিলাম। ক্লিয়ার করতে পারছি তো? চলো নেক্সট এগোবো। এইবার 8 দাগ বলছে এক ব্যক্তি সমবেগে, মানে বেগ সেম, 8 ঘন্টায় কোনো দূরত্ব যায়। আচ্ছা, দূরত্ব 40 কিলোমিটার বেশি হলে এবং গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে যা 4 ঘন্টা সময় বেশি লাগে। কি করতে পারি ভাই? এক্স ধরে করে ভালো হবে। দেখো কি, দেখো ভালো করে বলছি। আরে ভাই কার মাইকটা ভর ভর করতে, বন্ধ রাখ না। উত্তক্ত হলে চলবে না, মাইকটা অফ রাখো ভাই, একটু বলছে যখন। দেখো, যখন কথা বলছে বলুক, যেই কথা বলা শেষ হবে সঙ্গে সঙ্গে অফ করে দিবে। হ্যাঁ, এক ব্যক্তি সমবেগ নিয়ে 8 ঘন্টায় কোনো দূরত্ব যাচ্ছে। ভেরি গুড। বেগ সমান, দূরত্ব 40 কিলোমিটার বেশি হলো, আচ্ছা, এবং গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় বেশি লাগবে। তাহলে কী হতে পারে? ব্যক্তির গতিবেগ আমরা এক্স ধরে নিতে পারি, পারি তো? তাহলে ব্যক্তির গতিবেগ যদি এক্স হয়, বলছে ওই ব্যক্তির সমবেগে 8 ঘন্টা, তাহলে 8x হয়ে গেল কি আমার? কি হলো বলো, কথা বলতে হবে ভাই। স্পিডের সঙ্গে যখন আমি স্পিড ধরে নিচ্ছি এক্স, স্পিডের সঙ্গে যখন আমি টাইম গুণ করলাম দূরত্ব, আর বলছি দূরত্ব 40 কিলোমিটার বেশি, তার মানে দূরত্ব কত হয়ে যাবে? হয়ে যাবে 8x + 40। এবার এটা কি বলছে? এবং গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার কম হলে, তাহলে গতিবেগ ছিল এক্স আর এখন হচ্ছে x-5, ঠিক আছে? কম হলে ওই দূরত্ব অতিক্রম করতে 4 ঘন্টা সময় বেশি লাগে। তাহলে সিম্পল লজিক, আমি গতিবেগটাকে যদি ভাগ করে দিই তাহলে এটা সমান সমান কী পাবো? সময় পাবো। 4 ঘন্টা বেশি মানে কি? আগে লাগছিল 8 ঘন্টা, এখন লাগবে 12 ঘন্টা। এবার এটাকে বোকামি করে এটা গুণ করা যায়, কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এটাকে এবার ক্রস মাল্টিপ্লিকেশন করা হয়ে যাবে। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন উপরে লিখছি আমি 12x - 60, এরা বাদ 12x - 60 কোনাকুনি গুণ করছি, আর এদিকে আসছে কত? 8x + 40। দেখো 8x এর পাশে যদি আসে 12x, তাহলে এখানে 4x আসবে, আর এখানে 60 ও পাশে গেলে কি হয়ে যাবে? যোগ হবে না মাইনাস হবে? এখানে মাইনাস ছিল, তাহলে ওপাশে যোগ হবে, হয়ে যাবে 100। 4 দিয়ে কাটলে 25। কোনো জটিলতা কিচ্ছু নেই, অপশান ডি অ্যান্সার। কোনো জটিলতা কিছু আছে ভাই? পেলে কিছু নেই, কিন্তু সিম্পল আছে। কটা বাজে? 9টা 25। ডিউটি যেতে হবে তো, তাই তো?